মরে যাওয়া মানুষটা, নিহত মানুষটাকে আপনি মৃত বলতে পারবেন না। কোরআন নিষেধ করে দিয়েছে, কোরআন বলে দিয়েছে তারা কি জীবিত। সম্মানিত শুধু তারা কিভাবে জীবিত? উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হলেন। কতজন? আপনারা সবাই একটু কথা বললে খুশি হব। উহুদের ময়দানে 70 জন নবী সাহাবী শাহাদাত বরণ করলেন, শহীদ হলেন। তাদেরকে কবরে রাখতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরামর্শ চাওয়া হলো। তার মধ্যে একজন সবচেয়ে বেশি কঠিনভাবে যাকে শহীদ করে দেওয়া হয়েছে, যার দাঁতগুলো ভেঙে ভেঙে খুলে ফেলা হয়েছে, যার মাথার এই খুলিটা বের করে ফেলা হয়েছে, মগজগুলো টুকরো টুকরো করা হয়েছে, মগজ, হাতের অঙ্গগুলো, হাত পা আঙ্গুল সবগুলো আলাদা করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রদ্ধাভাজন চাচা সৈয়দুস শুহাদা হযরতে আমির হামজা, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন যারা উহুদের ময়দানে শহীদ হলেন, যাদের লাশগুলো পড়ে আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, নবীজি এই লাশগুলো দাফন করতে গিয়ে পর্যাপ্ত পরিমাণে কাফন নাই। লাশ দাফন করতে কি লাগে? আপনি একটু জোরে বললে খুশি হব। কি লাগে? কাফন লাগে। ভাইরা আমার, জন্ম নিতে গেলে কাপড় লাগে না, কিন্তু মরতে গেলে কি লাগে? কাফন লাগে। কথা বুঝতে পারছি? অতএব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান দরবারে সাহাবায়ে কিরাম বলেন যে হুজুর, সবচেয়ে বড় এই যে লাশগুলো পড়ে আছে উহুদের মাঠে, উহুদের ময়দানে, সেই লাশগুলোকে দাফন করার জন্য পর্যাপ্ত পরিমাণে কাফন নাই, কাপড় নাই। নবীজি একটা কবরের মধ্যে 8 থেকে 10 জন করে কবর, একটা লাশের উপরে আরেকটা লাশ। সুবহানাল্লাহ বলেন। একটি লাশের উপরে আরেকটি লাশ। সেখানে অবস্থা এমন যে কাফন এত ছোট কাপড়, মাথা ঢাকলে পা বাইর হয়, আর পা ঢাকলে কি মাথা বের হয়। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর এ সমস্ত শহীদ সাহাবী যাদেরকে এক কবরে 10 জন 15 জন করে রাখা হচ্ছে, কাফনের অবস্থা এমন, কাপড় দিয়ে মাথা ঢাকলে পা বের হয়, পা ঢাকলে মাথা বের হয়, কি করতে পারি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা তোমরা কাপড় দিয়ে, কাফন দিয়ে মাথা ঢেকে তারপরে নিচে পায়ের দিকে নাও, পায়ের যে অংশটা খালি থাকবে এটার উপরে ঘাস বিছায় দাও, ঘাস দিয়ে ঢেকে দাও। আমরা কেউ যদি মারা যায় আমাদের মধ্যে, তাকে আমরা কি চমৎকার কাফন, 3টি কাফন দিয়ে তাকে আমরা দাফন করি। পুরুষের কথা বলছি। সম্মানিত সুধী, সাহাবায়ে কেরাম ছিলেন এমন, কাফন পর্যন্ত ছোট, মাথা ঢাকলে পা বের হয়ে যায়। নবীজি বলছেন, তোমরা মাথা ঢেকে দাও আর পায়ের উপরে ঘাস বিছায় দাও, ঘাস দিয়ে ঢেকে দাও। সেই সাহাবী যাদেরকে দাফন করা হলো, 40 বছর পর হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ক্ষমতার কিছুটা শক্তি পেলেন, ঠিক ওই সময় তিনি চাইলেন যে উহুদের পাশ দিয়ে একটা ক্যানেল করবেন, একটা খাল খুঁড়ে পানি সরবরাহের ব্যবস্থা করবেন। এটাও মদিনায়। সম্মানিত সুধী, এই খাল খনন করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর লাশ বের হয়ে আসলো, যার হাতের মধ্যে খোন্তার আঘাত করার কারণে ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হলো। সম্মানিত সুধী, আল্লাহর রাস্তায় যারা শহীদ হন তারা কি মরেন না, তারা মারা যান না। তাদের অবস্থানটা এরকম যে কবরের মধ্যে তারা এমন, যেমন নবী সাহাবী
হযরতে সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 235 বছর বয়সে আমার নবীর কাছে ইসলাম গ্রহণ করেছেন, যার বয়স হয়েছিল কত? 235। তিনি ইহুদির গোলামি করেছেন, তারপরে পর্যায়ক্রমে খ্রিস্টানের গোলামি, তারপরে বিক্রি হতে হতে আবার ইহুদির গোলামি। সেই সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন বিদেশি মানুষ, তিনি পারস্যের বংশোদ্ভূত একজন ব্যক্তি। নবীজির দরবারে 2জন বিদেশি ইসলাম গ্রহণ করেছেন। কয়জন? 2জন বিদেশি। এই 2জন বিদেশির মধ্যে একজন হলেন হযরতে সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন হযরতে সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইটালির রোম থেকে এসে নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। কথা বুঝতে পারছেন? বিদেশি 2জন সাহাবী নবীজির কাছে এসে ইসলাম গ্রহণ করেছেন। সম্মানিত শুধু এই 2জন সাহাবীর মধ্যে হযরতে সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সালমান ফারিসি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি আমার আহালের মধ্যে। হাদিস শরীফের মধ্যে এসেছে হযরতে সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 235 বছর বয়সে যখন আমার নবীর দরবারে হাজির হলেন, তিনি জানতে পারলেন যে একজন নবীর আগমন ঘটেছে। তিনি আসমানি কিতাবে তার নাম শুনেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ঘাড়ের মধ্যে, এই কাঁধের মধ্যে একটা নবুয়তের সিল লাগানো থাকবে। তিনি কখনো সদকা এবং দানের টাকা নিবেন না, সদকা খাবেন না। কথা বুঝতে পারছেন? হাদিয়া ভিন্ন জিনিস, কিন্তু দান সদকা তিনি নিবেন না। এটা হলো তার বৈশিষ্ট্য। এই নবীকে সহজে চেনার উপায় যে তাকে যদি কেউ সদকা করে, যেটা আমি সদকা দিলাম আপনাকে, উনি এটা নিবেন না, তার জন্য এটা নিষেধ। আরেকটা হলো যে তার কাঁধে একটা নবুয়তের সিল লাগানো আছে। আর নবুয়তের সিলটা কেমন? সেই সিলটা হলো, আপনার কবুতর দেখেছেন, কথা বল না, কবুতরের মাথায় যে ফুলটা থাকে, কবুতরের মাথায় যে ফুলটা থাকে, এই ফুলটা দেখতে যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাঁধে নবুয়তের সিলটা তেমন। হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা তিনি শুনেছেন এমন একজন নবী তিনি, যিনি হাঁটলে পরে, প্রচন্ড রৌদ্রের মধ্যে হাঁটলে তার গায়ের ছায়া পড়ে না, ছায়া পড়ে না। তিনি প্রচন্ড রৌদ্রে যদি হাঁটেন তাহলে মেঘমালা তার উপরে ছায়া দেয়। উনি যেদিকে হাঁটেন সেদিকেই মেঘ যায়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত শুধু সেই মহানবী, এত বড় বিশাল একজন নবী, যার সম্পর্কে সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু আল্লাহর কাছে হায়াত চাচ্ছেন যে আল্লাহ তুমি আমাকে হায়াত দাও, আমি যেন 2 চোখে নবীকে দেখতে পাই। সম্মানিত সুদী, ওরকম তুব্বা আল হিমিয়ারি নামক একজন ব্যক্তি, তিনি আমার নবীর শুভাগমন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগতের মধ্যে আসবেন, তার উম্মত হতে পারলে কিয়ামতের ময়দানে শাফাত পাওয়া যাবে, সুপারিশ পাওয়া যাবে। এই খবরটি জানার পরে সেই তুব্বা হিমিয়ারি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সম্মান করতে গিয়ে মদিনায় একটি খেজুর বাগানের মধ্যে দোতলা বাড়ি বানাই রেখেছিলেন। এই দোতলা বাড়িটিতে সেই প্রিয় নবী যদি মদিনায় আসেন, তুব্বা হিমিয়ারি ছিলেন সাম্রাজ্যবাদী ব্যক্তি, সাম্রাজ্যবাদী রাষ্ট্রনায়ক। শুধু দেশ দখল করে করে তিনি যান, দেশ দখল করেন। উনি এক পর্যায়ে দখল করতে করতে ইয়াসরিব, এই মদিনা দখল করে ফেল। মদিনা দখল করার পরে তিনি সেখানে তার ছেলেকে দায়িত্ব দিলেন যে তুমি মদিনা শাসন করো। ইয়াসরিব এলাকা, মদিনার
পূর্ব নাম কি? ইয়াসরিব। মদিনার পূর্ব নাম হলো ইয়াসরিব। সেই ইয়াসরিব শাসন করার জন্য তুব্বা আল হিমিয়ারি তার ছেলেকে দিয়ে বলছে, তুমি এটা শাসন করো। তাকে শোনানো হয়েছিল কাবা ঘর, আল্লাহর ঘর বলতে গেলে একটা ঘর মক্কায় আছে, সেই ঘরখানা এতে নাকি মানুষ চতুর্দিকে ঘুরে এ তওয়াফ করে, ইবাদত করে, সেইটা মেনে নিতে পারে নাই। এই জন্য কাবা ঘর ভাঙ্গার জন্য, কাবা ঘরটাকে ধ্বংস করার জন্য মদিনা থেকে সে রওনা করল। কথা বুঝতে পারছেন? আপনারা তো শুধু আসহাবে ফিল, আব্রাহা বাদশার কথা শুনেছেন, কিন্তু তুব্বা হিমিয়ারি কাবা ঘরকে ভাঙ্গার জন্য স্বর্ণ নিয়ে সাম্রাজ্যবাদী ছিল, দেশ দখল করত সে। অতএব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের প্রায় 700 বছর আগে, কত বছর আগে? 700 বছর আগে কাবা ঘর ভাঙ্গার জন্য যখন ইয়াসরিব মদিনা থেকে রওনা করলো, তখন পথে এত বেশি পরিমাণে আল্লাহ তাআলা ঘূর্ণিঝড় দিয়ে দিলেন, এত বেশি পরিমাণে বায়ুর, বাতাসের, বালুর ঝড় তিনি সৃষ্টি করে দিয়ে দিলেন, যে কারণে তার সমস্ত যানবাহন উলটপালট হয়ে গেল। সে আর মক্কার দিকে আগাতে পারতেছিল না। আব্রাহার হাতি যেমন কাবা ঘরের দিকে যাচ্ছিল না, ঠিক অনুরূপভাবে এই তুব্বা হিমিয়ারি এর সৈন্য সহ আল্লাহর ঘরের দিকে, মক্কার দিকে আগাবে সেই সুযোগটা নাই, বরং আল্লাহ তাআলা এমন ঘূর্ণি বায়ু দিলেন, বালুর ঝড় দিয়ে দিলেন এত কঠিনভাবে যে পুরা ঢেকে গেল, তার সব কিছু অস্তিত্বহীন হয়ে যাওয়া শুরু করলো। সাথীদের একজন বলল যে, দেখুন আপনি এই কাজটা ঠিক করেননি, আপনার নিয়তটা বদলান। কথা বললাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বলেন না ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়তের একটা বিশাল মূল্য আছে। আমরা এখানে এসেছি আল্লাহর ওলিদের সম্পর্কে জানতে, আমরা এসেছি বারিয়া দরবারের একজন মহান ওলি, সেই মহান ব্যক্তির জীবন চর্চা করতে, আল্লাহর ওলিদের সম্পর্কে জানতে, নিজের জীবনকে পরিবর্তন করতে, নিয়ত করতে আসছি, নিয়ত করে আসছি। যে যে যেমন নিয়ত করবে তার নিয়ত কি ঠিকভাবে সেই ফল পাবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। তুব্বা হিমিয়ারি নিয়ত করেছে কাবা ঘর ভাঙ্গার, কিন্তু আল্লাহ তাআলা তাকে সেই সুযোগ দিবেন না। সম্মানিত সুধী, সাথের একজন লোক তাকে পরামর্শ দিল, আপনি নিয়ত পরিবর্তন করেন, আপনার চিন্তাধারা পরিবর্তন করেন, কাবা ঘর ভাঙ্গার উদ্দেশ্যে আপনি রওনা হয়েছেন মক্কার দিকে, আপনি নিয়ত পরিবর্তন করেন। নিয়ত পরিবর্তন করলে এই ঘূর্ণিঝড় থেকে বাঁচা যাবে, এই বালুর ঝড় থেকে বাঁচা যাবে, এই দমকা হাওয়া থেকে বাঁচা যাবে। তখন বলল, হ্যাঁ বাঁচা যাবে, আপনি নিয়ত পরিবর্তন করেন। তখন তুব্বা হিমিয়ারি নিয়ত করলো যে, আল্লাহ তুমি যদি তোমার ঘরের কাছে আমাকে যাওয়ার সুযোগ দাও, তাহলে আমি তোমার ঘরের চতুর্দিকে একটা সুন্দর গেলাপ পড়াই দিব। এই যে কাবা ঘরের গেলাপ, কালো গেলাপটা দেখতেছেন না, এই গেলাপ একটা বানাই দিব, আর 3 দিন আমি থাকবো, তুমি আমারে যদি থাকতে দাও। কত সেন্সিটিভ জায়গা, যে জায়গায় থাকতে গেলেও অনুমতি লাগবে। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত সুধী, সবার জন্য সব নসিব হয় না। আমার সাথে একজন হাজি, আমার হজ উমরা ট্রাভেলস আছে, আমি হাজি নেই প্রতি বছর। একজন হাজি আমার সাথে, তিনি হজে যাচ্ছেন, কিন্তু তার পরিবার, তারা আমার উপরে গোছাই দিলেন যে আপনি তাকে নিয়ে যান। কিন্তু তার নিজস্ব পরিচিত লোক যারা আমার সাথে পরিচিত, তারা বলছে হুজুরের নিয়েন না, ও আল্লাহকে ঠিক মতো মানে না, ও রসুলকে সম্মান করে না। আছে না রসুলের সাথে বেয়াদবি করার লোক? এখন দেখা যায় না, প্রকাশ্যে এখন দেখা যায় যে কে নবীর সাথে কোন ভাষায় বেয়াদবি করতেছে। বুঝতে পারছেন কথা? আমাদের কলিজাগুলো রক্তক্ষরণ হয়। সম্মানিত সুধী, আমাকে বললেন, হুজুর আপনি নিয়েন না তাকে, আল্লাহকে মানে না, রসুলের সাথে গুস্তাখি করে। আমি বললাম যে দেখেন, আমি তো তার রেজিস্ট্রেশন করে ফেলছি, আমার সাথে যাক।
লোকটা সুস্থ ভালো মানুষ, প্লেনে উঠে জেদ্দায় নামলাম। জেদ্দায় নামার পরে সে আমাকে বলা শুরু করলো যে হুজুর আমি কিছু দেখতে পাচ্ছি না, আমার চোখ অন্ধ হয়ে গেছে। আমি তাকে মক্কায় কিং ফয়সাল হসপিটালে নিলাম যে চোখ দেখেন তো। ওরা বলছে চোখ সব ঠিক আছে, কিন্তু ও দেখে না, ও কাবা ঘর দেখে না। আল্লাহ তার কাবা ঘর দেখার সুযোগ দিলেন না। আমি শেষ পর্যন্ত চিন্তা করলাম তাহলে মদিনা মুনাওয়ারায় গেলে হয়তো কিছুটা, কিন্তু মদিনার সাথে যদি বেয়াদবি করে এটা আরো মারাত্মক। কথা বলবো, মদিনা মুনাওয়ারার সাথে যদি কেউ বেয়াদবি করে সেটা কি আরো মারাত্মক। নবীজির সাথে বেয়াদবি করলে সেটা মহামারাত্মক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উহুদের ময়দানে যে লোকটা নবীজির দান্দান মোবারকে তীর মেরেছিল, নবীর দাঁত খসে গেছিল, আল্লাহ তাআলা গোসা হইয়া ওই লোকটার বংশে দাঁত উঠা বন্ধ করে দিয়েছেন। এখন পর্যন্ত যত শিশু জন্ম নিচ্ছে এই শিশুরা বড় হচ্ছে কিন্তু কারো দাঁত নাই। বেয়াদবি করেছে নবীর সাথে। জোরে বলেন কার সাথে? নবীর সাথে। সেই লোকটাকে আমি নিয়ে গেলাম মদিনায়, কিন্তু সে নবীর সাথে গুস্তাখি করেছে, নবীর সাথে বেয়াদবি করেছে। এই জন্য সে মদিনায় একই অবস্থা, চোখের দৃষ্টি খুলল না। ফিরে আসার সময় যখন জেদ্দায় প্লেনে উঠলাম, প্লেন যখন টেক আপ করলো, টেক আপ করার সাথে সাথে আকাশে উড়ার সাথে সাথে চোখের দৃষ্টি খুলে গেল। সব দেখতেছি কিন্তু আসল জায়গায় কিছুই দেখেনি। আপনি কি কিছু বুঝতে পারতেছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, গুস্তাখে রাসূল যে নবীর সাথে বেয়াদবি করে আল্লাহ তাকে কখনো ছাড়েন না, কখনো তাকে ছেড়ে দেন না, তাকে আল্লাহ ক্ষমাও করেন না, কারণ নবীর সাথে বেয়াদবিটা আল্লাহ বরদাস্তই করেন না। বুঝতে পারছেন কথা? তো যাই হোক, আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি বলতেছিলাম যে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা 235 বছর বয়সে নবীর দরবারে তিনি উপস্থিত হওয়ার জন্য আগ থেকে তিনি দোয়া করছিলেন যে আল্লাহ তোমার নবীকে একটু দুই চোখে দেখার একটু সুযোগ করে দাও, আমি হায়াত চাচ্ছি নবীকে দেখার জন্য। আর ওদিকে তুব্বা হিমিয়ারি কাবা ঘর ভাঙার জন্য যাচ্ছিল, আল্লাহ তাআলা তার যাইতে দেন। পথিমধ্যে তার বালুর ঝড় হলো, এত কঠিন দমকা হাওয়া, সেই দমকা হাওয়া বালুর ঝড়ের কারণে সব কিছু তার ডুবে গেল, বালুতে ঢাকা পড়ে গেল, এখন যেতে পারছে না। তখন সে নিয়ত করলো, নিয়ত পাল্টাইল যে আল্লাহ তুমি যদি তোমার কাবা ঘরে আমাকে পৌঁছতে দাও, তাহলে আমি 3 দিন থাকার সুযোগ দিলে আমি এই 3 দিন কাবা ঘরের আশপাশের যত মানুষ আছে ওদেরকে আমি মেহমান হিসাবে তাদেরকে আমি জিয়াপত খাওয়াবো। কথা কয়, জিয়াপত খাওয়াবে আর কাবা ঘরের কি গিলাপ দিবে। এই হলো পৃথিবীর প্রথম গিলাপ। এর আগে কাবা ঘরে কি ছিল না? গিলাপ ছিল। কাবা ঘরের প্রথম গিলাপ যে মানুষটি দিয়েছে তিনি হলেন তুব্বা হিমিয়ারি। এই তুব্বা সে জানতে পারলো পথিমধ্যে যে তার ছেলেকে ইয়াসরিববাসীরা, ওই যে মদিনায় রেখে আসছে, এই ইয়াসরিববাসীরা তারা তার ছেলেকে হত্যা করে ফেলেছে। এই কথা শোনার পরে সে মক্কা থেকে যখন ইয়াসরিব মদিনায় আসলো, আমি যখন ইয়াসরিব বলবো তখন আপনার নাম বুঝবেন কি? মদিনা। মদিনায় ইয়াসরিবে ফেরার পরে সে সিদ্ধান্ত নিল যে মদিনার এই ইয়াসরিবের একটা গাছও দাঁড়িয়ে থাকতে পারবে না, আমার ছেলেকে হত্যা করা হয়েছে। তার মানে একজন মানুষকেও দাঁড়িয়ে থাকতে দেওয়া হবে না, সবগুলোকে হত্যা করা হবে। সাথে কিছু খ্রিস্টান পণ্ডিত ছিলেন, এই খ্রিস্টান পণ্ডিতরা তাকে পরামর্শ দিলেন যে আপনি এই কাজটা এখানে করবেন না। এই যে জমিন, যেই জমিনে আপনার ছেলেকে আপনি রেখে গেছিলেন এবং ইয়াসরিববাসী এরা তাকে হত্যা করেছে, অতএব এই জায়গায় আপনি নতুন করে কিছু ঘটাবেন না, কাউকে মারবেন না। এটা হচ্ছে মহাপবিত্র জায়গা। এই জায়গায় প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জায়গায় তার হিজরতগাহ, এটা হচ্ছে তার হিজরতগাহ, এটা হচ্ছে তার হিজরতের জায়গা। এখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিয়ামত পর্যন্ত শায়িত থাকবেন। অতএব এই জায়গায় যেন কারো করে কোনো ক্ষতি আপনি না করেন।
তুব্বা হিমিয়ারি তখন আমার নবীর জীবনী সম্পর্কে, নবীকে কে এখানে আসতেছেন, সেই মহানবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন হবে এবং সেই নবী এই মদিনায় আসবেন। সেই নবীর শাফাতের ক্ষমতা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে তার বিশাল মর্যাদা। সেই নবীকে আল্লাহ আরশে আজিমের মেহমান বানাবেন, তার মর্যাদা এত উপরে তিনি উঠাই দিবেন, তাকে ছাড়া কিয়ামতের ময়দানে কোনো বিচার হবে না। কথা বল না? সেই সময় প্রতিটি উম্মতের জন্য তিনি সুপারিশ করলে আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন। শুধু তাই নয়, সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আনা আখিজুম বিহাজাজিকুম, আনা আখিজুম বিহাজাজিকুম। তার মানে তোমরা যখন জাহান্নামের মধ্যে পড়তে থাকবে, জাহান্নামের মধ্যে ধাক্কা খাইয়া যখন পড়তে থাকবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি ওই সময় তোমাদের কোমরের বেল্ট ধরে, কোমরের ওই যে পায়জামার ফিতা ধরে টেনে আমি তোমাদেরকে উঠাবো, জান্নাতে নিয়ে যাব। আনা আখিজুম বিহাজাজিকুম, আমি তোমাদের কোমরের সেই বেল্ট ধরে, ফিতা ধরে, কোমরের পায়জামা ধরে আমি তোমাদেরকে জান্নাতে টেনে উঠাবো। কথা বলবো সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাপ্রশংসা গীতি শুনে তখন তার পুরো জীবনটাই চেঞ্জ হয়ে গেল। সেই নবীর উম্মত হওয়ার জন্য এখন সে আর যাবে না, মদিনা ছেড়ে আর যাবে, সেখানেই থাকবে। মদিনার খেজুর খাবে আর মদিনায় থাকবে। তার বাদশাহীর বিছানা প্রয়োজন নাই, তার বাদশাহীর খাবার প্রয়োজন নাই, বাদশাহীর যে সম্মান কোনোটাই প্রয়োজন নাই। এই দুনিয়া এবং আখিরাতের বাদশাহ যিনি, কতক্ষণ না, সেই পেয়ারা নবী সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় তার সাথে সাক্ষাৎ পাওয়ার জন্য এই তুব্বা হিমিয়ারি তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি এখন মদিনায় থেকে যাব। কিন্তু তার রাষ্ট্রের পক্ষ থেকে বারবার অনুরোধ করায় তিনি আর থাকতে পারেন নাই। তিনি যখন যাচ্ছিলেন তখন সেই নবীজি এই মদিনায় মক্কা থেকে হিজরত করে এসে কোথায় থাকবেন, এই জন্য 700 বছর আগে এই মানুষটি আমার নবীর জীবনের সবকিছু প্রশংসা জেনে নবীজির যেন শাফাত কিয়ামতের ময়দানে নসিব হয়, এই উদ্দেশ্যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাকার জন্য দোতলা একটা বাড়ি তিনি বানালেন। কোন সুবহানাল্লাহ, কি বানাইছেন? দোতলা বাড়ি। সময় আপনাকে ওয়াজ করে শোনাবে না, আপনি যার কাছে ওয়াজ শুনবেন তারা আপনাকে ইমান থেকে একবার খারিজ করে দিবে, নবীর পরিবারকে গালিগালাজ করে কিছু রাখবে না। কথা কি বুঝতে পারছেন? অথচ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের জায়গা হবে মদিনা। সেই মদিনায় তুব্বা হিমিয়ারি তিনি অপেক্ষা করা শুরু করলেন, কিন্তু থাকতে পারেন নাই। যাবার পথে তিনি দোতলা বাড়ি করে, সেখানে দোতলা বাড়ি তৈরি করে দিয়ে গেলেন, যে এই বাড়িটা নবীজি এসে এখানে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। তিনি এরপরে একখানা চিঠি লিখলেন আমার নবীর কাছে, যে নবী আপনি যখনই আসবেন আপনি আমাকে আপনার উম্মতের খাতায় শামিল করে নেবেন। কিয়ামতের ময়দানে আমি যেন আপনার সুপারিশ লাভ করতে পারি, কিয়ামতের ময়দানে আমি যেন আপনার উম্মত হয়ে উঠতে পারি। সুবহানাল্লাহ। তাহলে আশা কত বড়, কি বিশাল আশা! সেই আশা প্রতিফলিত হলো তার 33তম খানদানে হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে। নবী যখন মদিনায় হিজরত করলেন তখন কুবা মসজিদ থেকে যখন তিনি মদিনায় প্রবেশ করছিলেন তখন তিনি তার যে উষ্ঠির উপরে নাকায় কাসওয়ায় তিনি সওয়ার ছিলেন, সেই নাকায় কাসওয়ার লাগামটা আছে না, যখন কেউ ঘোড়ার পিঠে চড়ে লাগাম হাতে থাকে। কথা বল না? উটের পিঠে চললে কি থাকে? লাগাম হাতে থাকে। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যানবাহনগুলো এমন ছিল যে তিনি যানবাহনে উঠলে যানবাহনের লাগাম তার ধরতে হতো না। তিনি উষ্ঠির উপরে, উটের উপরে সওয়ার হতেন আমার নবী, কিন্তু উটের লাগাম ধরতে হতো না। উটের লাগামটা
ঝুলে থাকতো, ছাড়া থাকতো। নবীজি যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি যখন মদিনার পানে মসজিদে কুবা থেকে রওনা করলেন, পথিমধ্যে বেশ কিছু মানুষ তারা সেই উটের রশিটা ধরে বলছে, হুজুর লাগাম তো এখন আমাদের হাতে, আপনি আমাদের বাড়িতে চলেন, মেহমানদারি খাবেন। হে নবী, আমাদের ঘরে গেলে আপনাকে আমরা জারদানা খেজুর দিয়ে আপ্যায়ন করব। জর্দানা হলো সেই সময়ের সবচেয়ে বড় দামি খেজুর। মেহমান আসলে পরে এই খেজুর দিয়ে আপ্যায়ন করা হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদেরকে বললেন, আরসিলুহা ফাইন্নাহা মামুরা, তোমরা আমার উটের রশি ছেড়ে দাও, এই উটটা আল্লাহর হুকুমে চলতেছে, আল্লাহর হুকুমে চলতেছে। আমি উটের পিঠে উঠে উটের লাগাম আমার ধরার আর খোঁজ মারা, কখনো ডানে আর কখনো বামে চালাবার প্রয়োজন নাই, এটা আল্লাহর হুকুমে চলে। সুবহানাল্লাহ বলে। তাহলে সেই নবী কি সাধারণ? হাত উঁচু করে বলেন তো, সেই নবী কি সাধারণ? সেই নবী কখনো সাধারণ নবী নন। আল্লাহু আকবার বলেন। আমাদের অনেক সময় বুঝের ভুল, জ্ঞানের পরিধি আমাদের কম, আমাদের বাটিতে জ্ঞান তুলনামূলকভাবে কম হওয়ার কারণে এই ধরনের সমস্যা সৃষ্টি হয়, কথাবার্তা আজে বাজে হয়। আমরা ঠিক মতো নবীর শানে কথা বলতে পারি না, তার কারণ হচ্ছে জ্ঞানে ময়লা জমে গেছে। কথা কন না? জ্ঞানের মধ্যে কি জমছে? সবাই কন না কেন? জ্ঞানের মধ্যে কি জমছে? ময়লা। এই জ্ঞানের ময়লাগুলো তোলার জন্য কাপড়ের ময়লা তুলতে গেলে যেমন সাবান লাগে, ঠিক লোহা যদি জং ধরে, লোহার ময়লাগুলো এটা যেমন উঠানোর জন্য র‍্যাপ দিয়ে সেটা ঘষতে হয়, ঠিক অনুরূপভাবে জ্ঞানের ময়লাগুলো উঠাতে গেলে আল্লাহর ওলিদের দরবারে আসতে হয়। আল্লাহর ওলিদের দরবারে যদি আসেন, তাহলে জ্ঞানের ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে। তারা এমন জিকির দিয়ে দিবেন, আল্লাহর ভালোবাসা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের জোশ ফয়েজ এমন ভাবে দিয়ে দিবেন, ওই জ্ঞানের মধ্যে যত ধরনের মান পেজ আছে, যা আমি বলতে গিয়ে আমার ভুল হতে পারে, আমি দেখতে গিয়ে ভুল হতে পারে, আমি চিন্তা করতে গিয়ে আমার ভুল চিন্তা আসতে পারে, আল্লাহর ওলিদের মাধ্যমে যখন ওই মগজটা সুন্দর করে পরিষ্কার হয়ে যায়, তখন ওই মানুষটা, তার ভাষা, তার দৃষ্টি, তার চিন্তা চেতনার মধ্যে আর কোনো ত্রুটি থাকে না। তখন স্বচ্ছ, পবিত্র এবং পৃথিবীর একজন শ্রেষ্ঠ মানুষে সে পরিণত হয়ে যায়। তখন সে আল্লাহর এমন এক বন্ধুতে পরিণত হয়ে যায়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা বাররা, আল্লাহর এমন কিছু বান্দা আছে, যদি আল্লাহর কাছে কসম করে বললে যে আল্লাহ এটা দেন, তাহলে সাথে সাথে আল্লাহ সেটা মঞ্জুর করে ফেলেন। তাহলে আল্লাহর ওলিদের জগৎকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? যদি বলেন কোনো সুযোগ নাই। এই জন্যই আমি আপনাদের খেদমতে আরজ করতেছিলাম, ইত্তাকু মিন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তোমরা আল্লাহর ওলিদের অন্তর্চক্ষু, এই শক্তিশালী চক্ষু দিয়ে তারা যে দেখেন, এই অন্তর্দৃষ্টিটাকে খবরদার ভয় করো। আল্লাহর ওলিদের চোখ কিন্তু এমন যে একটা মানুষের দিকে তাকালেই সাথে সাথে বুঝতে পারে যে লোকটা, তার ভিতরে এটা কুকুরের স্বভাব তৈরি হয়ে আছে, না গাধার স্বভাব তৈরি হয়ে আছে, না তার ভিতরে শেয়াল, নেকড়ে বাঘ, দুষ্ট দুরাচার, তার জীবনের যে পাপের কাজগুলো করেছে যেটা লুকায়িত আছে, এটা কিন্তু আল্লাহর ওলিদের চোখে কি ধরা পড়ে। সুবহানাল্লাহ বলেন। আর এটা এসছে হাদিস থেকে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবী যখন এসে বলতেন যে হুজুর, আল্লাহ রাস্তায় জিহাদ করতে চাই, কথা বল না, আল্লাহ রাস্তায় জিহাদ করতে চাই। নবীজির কাছে জিহাদের মতো সওয়াব আর কি আছে? যারা আল্লাহ রাস্তায় জীবন দেন তাদেরকে আল্লাহ বলছে, এদেরকে মৃত বলো না, এদেরকে আসমান থেকে, এদেরকে জান্নাত থেকে খাবার পরিবেশন করা হয়। সুবহানাল্লাহ বলে। অতএব আল্লাহর রাস্তায় শহীদান যারা, তারা মরা না জিন্দা? আবার বলেন যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার কথা বলতেছিলাম,
সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা 235 বছর বয়সে তিনি জানতে পারলেন মদিনায় সেই নবীর আগমন হয়েছে। তিনি মদিনা মুনাওয়ারায় নবীজির সামনে নিজেকে উপস্থিত করার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করলেন। তার জানা ছিল নবীজির কাছে গিয়ে এই কয়টা জিনিস পরীক্ষা করে তিনি দেখবেন, তাতে একটা রেজাল্ট চলে আসবে তিনি আসলে সত্য নবী কি না। আছে না, ভণ্ড নবীও তো ছিল, কথা কন না, ভণ্ডও তো আছে। অতএব তিনি সত্য নবী কিনা, এই সত্য নবী হওয়ার ক্ষেত্রে তিনি পরীক্ষার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তিনি সদকার মাল দিলেন, দানের মাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এগুলো আমরা গ্রহণ করি না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, এবার তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন দিকে তাকাবার জন্য দাঁড়িয়ে গেলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝতে পেরেছেন নিশ্চয়ই সে আমার নবুয়তের সিল, মোহরে নবুয়ত সম্পর্কে সে আগের থেকে জানে। আমি তো আগেই বলেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাঁধের মধ্যে নবুয়তের সিলটা, সেটা হচ্ছে কবুতরের মাথার উপরে যে সুন্দর একটা কি ওই যে চমৎকার একটা গোলাকার খোপার মতো, কথা বুঝেন নাই, এই ঝোপার মতো ঠিক অনুরূপভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধ মোবারকে নবুয়তের সিল তেমন ছিল। যখনই তিনি পিছনে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছেন যেহেতু আমার নবুয়তের সিল দেখতে চায়, তখন তিনি তার কাঁধ মোবারক খুলে দিয়েছিলেন। তিনি জামা মোবারক খুলে দিয়ে তাকে দেখার সুযোগ করে দিলেন। যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার সুযোগ করে দিলেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ওই মুহূর্তে মুখ লাগাইয়া তিনি চুমু দেওয়া শুরু করলেন। কত বড় সৌভাগ্যবান ব্যক্তি! এই নবুয়তের সিলটা, যেই নবুয়তের সিলটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধ মোবারকে ছিল, সেটা হলো এমন, হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে ওয়ালাহু আইনান, এই নবুয়তের সিলটার দুইটা চক্ষু ছিল। যেরকম কি ছিল? দুইটা চক্ষু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবুয়তের মোহর সিলটার মাধ্যমে তিনি পিছনের একেবারে পূর্বাঞ্চল, সারা পৃথিবীর পূর্ব দিগন্ত পর্যন্ত এটা এই নবুয়তের সিলটা দিয়ে তিনি দেখতে পেতেন। এই সিলের দুটা চক্ষু দিয়ে তিনি দেখতে পেতেন। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, শোনো, ওয়া ইন্নী লা আরাকুম মিন যাহরি কামা আরাকুম আমামি, আমি তোমাদেরকে পিছন থেকে তেমন দেখি যেমনটা তোমাদেরকে কি সামনের থেকে দেখি। কথা বুঝতে পারছেন? এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি টাইগ্রিস, দামেস্কের টাইগ্রিস নদী, এটা যখন কাফেররা, খ্রিস্টানরা যখন বন্ধ করে দিয়েছিল, সিরিয়া, শাম দেশ, যেই সিরিয়ার উপরে খ্রিস্টানদের প্রচন্ড হামলা চলতেছিল, এই প্রচন্ড হামলা চলাকালীন সময়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা মুনাওয়ারায় 300 জন সাহাবী তারা প্রস্তুতি নিলেন যে কিভাবে দামেস্কে সিরিয়ার মুসলমানদেরকে সাহায্য করা যায়। কথা কি বুঝতে পারছেন? মুসলমানদেরকে কিভাবে সাহায্য করা যায়, সাহায্য করার জন্যে 300 জন সাহাবী ঘোড়ার পিঠে সওয়ার হয়ে তারা দামেস্কের পথে রওনা হয়ে গেলেন। দামেস্কে খ্রিস্টানরা মুসলমানদের উপরে অত্যাচার করছে। সম্মান শুধু যখন টাইগ্রিস নদীর প্রত্যেকটা শহর কোনো না কোনো নদীর পাশে, জোরে বলেন, পৃথিবীর প্রত্যেকটা শহর কোনো না কোনো কি নদীর পাশে অথবা সাগরের পাশে। যেমন আমেরিকার আপনি দেখবেন নিউ ইয়র্ক, এটা আটলান্টিকের পাশে। আমরা বাংলাদেশ নিয়ে বলি চিটাগাং কর্ণফুলীর পাশে, কুমিল্লা গোমতীর পাশে, খুলনা রূপসার পাশে, রাজশাহী পদ্মার পাশে। কথা কন না? ঠিক এমনি করে কোনো না কোনো একটা নদীর পাশে, যাতে এই নৌজাহাজগুলো যেন এসে মাল ভরা নৌকাগুলো যেন সেখানে এসে ভিড়তে পারে। সম্মানিত সুধী, ঢাকা যেমন বুড়িগঙ্গা নদীর তীরে ঠিক অবস্থিত, ঠিক এমনি করে শাম দেশের যে রাজধানী, সিরিয়ার রাজধানী হলো দামেস্ক, এই দামেস্কের পাশে যে নদীটা, এই নদীটার নাম হলো টাইগ্রিস নদী। আপনারা সবাই একটু বলবেন না?
এই বাচ্চারা কথা বলবে না। সম্মানিত সুধী, এই টাইগ্রিস নদীটা, এটার আরবি নাম হলো দাজলা। দাজলা নদী, এটাকে ইংলিশে বলে টাইগ্রিস নদী। এই নদীটা বিশাল বড় পদ্মা। পদ্মা যমুনা একসাথে হলে যত বড় হয়, ঠিক এত বড় চ্যাপ্টা। এপার থেকে ওপার দেখা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 300 জন সাহাবী মদিনা মুনাওয়ারায় তারা জানতে পারলেন যে সিরিয়ায় মুসলমানদের উপরে খ্রিস্টানরা হামলা করতেছে। মুসলমানদেরকে সাহায্য করা যায় কিভাবে? এই জন্য হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে নবীজির 300 জন সাহাবী তারা ঘোড়ার পিঠে রওনা করলেন এই দামেস্কের পানে। আস্তে আস্তে যখন তারা দামেস্কের পাশে টাইগ্রিস নদীর পাশে এসে পৌঁছে গেছেন, এই টাইগ্রিস নদীর পাশে বসেন। সম্মানিত সুধী, টাইগ্রিস নদীর পাশে এখানে আসার পরে তারা দেখলেন যাতে মুসলমানরা তারা যেন পার হয়ে আসতে না পারে। কথা বলেন, মুসলমানরা যেন এই টাইগ্রিস নদীটা পার হয়ে দামেস্কে প্রবেশ করতে না পারে। এ কারণে তারা পারাপারের যত সেতু, পারাপারের যত কালভার্ট, পারাপারের যতগুলো মাঝিমাল্লা নৌকা সব তারা বন্ধ করে দিয়েছিল, কোনো মতেই মুসলমানরা যেন পার হতে না পারে। সম্মানিত সুধী, মুসলমানরা যেন কোনো মতেই পার হতে না পারে, এই ব্যবস্থা তারা করেছিল। মুসলমান কি কখনো এই পানি বলেন আর আগুন বলেন এগুলো কি ভয় করে? আবার বলেন না, মুসলমান কি হিমালয় পর্বতকে ভয় করে? যে হিমালয় পর্বতের উপরে যদি বেড়াও হয়, এত বড় যদি কেউ বাধা সৃষ্টি করে রাখে, এত উঁচু বিশাল ওয়াল যদি কেউ তৈরি করে, মুসলমানকে যাইতে দিবে না, মুসলমানকে কোনোদিন ঠেকাতে পারবে না। সম্মানিত সুধী, আল্লামা ইকবাল বলেছেন, দশত দশত হ্যায় দরিয়া ভি ন ছোড়ে हमने, दश्त दश्त है दरिया भी न छोड़े हमने, बाहर जुल्मत पे दौड़ा दिए घोड़े अपने। আল্লামা ইকবাল বলছেন যে হিমালয়ের মতো উঁচু হয়ে যদি কেউ ওয়াল তৈরি করে দেয়, মুসলমানদেরকে প্রবেশ করতে দিবে না, মুসলমানকে কখনো ঠেকাতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। বাতিল শক্তি কোনোদিন মুসলমানকে ঠেকাতে পারে নাই। গৌর গোবিন্দের শক্তি হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহিকে ঠেকাতে পারে নাই। ঠিক এমনি করে ওই বীর বিক্রম আদিত্য, যার নামে বিক্রমপুর মুন্সিগঞ্জ, সেই বীর বিক্রম আদিত্যকে তার সময়কালে হযরতে বাবা শহীদ আদম শাহ তাকে ঠেকাতে পারে নাই। পরশুরামের সময় ইরানের বাল্ক থেকে মাছের পিঠে সোয়ার হয়ে এসেছিলেন এই বাংলার জমিনে। ওই বগুড়ার মাটিতে মহাস্থান করে যিনি শুয়ে আছেন হযরতে শাহ সুলতান মাহমুদ বালখি রহমতুল্লাহ আলাইহি, পরশুরাম তাকে ঠেকাতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লামা ইকবাল বলেন, बातिल से दबने वाले आयासमा नहीं हम, बातिल से दबने वाले आयासमा नहीं हम, सद बार कर चुका तू इम्तिहान हमारा। বাতিলের রাঙ্গা চক্ষু দেখে আমরা কোনোদিন ভয় পাই নাই। কথা বুঝা গেছে? কেন? রসুলের প্রেম আর আল্লাহর একত্ববাদ আমাদের অন্তরের মধ্যে বিদ্যমান। সুবহানাল্লাহ বলেন। আল্লামা ইকবাল বলেন, একই মাহকাম আমল পে হম মোহব্বতে ফাতে আলম, जिहादे जिंदगी में ये है मर्दों के शमशीरे। তিনি বলেছেন, একই মাহকাম, যদি প্রচন্ড আল্লাহর প্রতি আপনার ঈমান থাকে, ঈমানের ডিগনিটি, ঈমানের গভীরতা যত বাড়বে, ততই আপনার এই ঈমানের শক্তিটা বিকশিত হবে। সুবহানাল্লাহ বলেন। একই মাহকাম, যদি আপনার প্রচন্ড সুদৃঢ়
পাকা ইয়াকিন বিশ্বাস যদি থাকে আল্লাহর উপরে, আমল পায়হাম, আর আমলটা যদি কি ঠিক থাকে, কথা কন না, আপনার আমলটা যদি ঠিক না থাকে, আপনি যদি ফতোয়া দেওয়া শুরু করেন যে রমজান মাসে লেবারদের জন্য রোজা রাখা দরকার নাই, কথা কন না, আমি তো ফতোয়া দিয়েই দিছি যে রমজান মাসে যারা লেবার এদের কোনো রোজা রাখা দরকার নাই, আপনি এটা পাইলেন কই? এটা কোথায় পাইলেন? কোন জায়গা থেকে আপনি বললো? তার মানে আপনি বোঝা গেল আপনি ফতোয়ার কিতাব পড়েন নাই। কথা কি বুঝতে পারছেন? রমজানুল মোবারকের মতো এই সময়ে একজন লেবারের তার যে কাজ সেটা কমিয়ে দিয়ে অন্তত রোজা রাখতে পারে সেই সাহায্য করতে বলা হয়েছে। কি বলেন ঠিক না? রোজাদার লেবার ব্যক্তির রোজা রাখা লাগবে না, এই ধরনের কথা, এটা ভণ্ডতা ছাড়া অন্য কিছু নয়। এটা জ্ঞানবান ব্যক্তি কোরআনের এই ধরনের অপব্যাখ্যা করতে পারে না। এখন তো কোরআন থেকে ফেসবুক বাইর করতেছে, কথা বোঝেন নাই? আবার শুনে অবাক হয়ে গেলাম যে কুমলিল্লা থেকে কুমিল্লা হয়ে গেছে, কথা বোঝেন না? নতুন নতুন কথা কোরআনে কোথায় পাচ্ছে, কিভাবে পাচ্ছে, আমি ভাই কিছু বুঝতেছি না। আমার নিজের আক্কল জ্ঞানে এত কম বেশি লেখাপড়া করছি, হাদিস, ফিকহ, তাফসীর, আদব, তারপরে এই কওমি বলেন, আলিয়া বলেন, ইউনিভার্সিটি বলেন, সব কিছুই তো কম বেশি দেখলাম। বয়স তো আর কম হয় নাই, রিটায়ার্ড করেছে চাকরি থেকে, কথা বুঝতে পারছেন? 40 বছর যাবত শুধু হাদিসেই পড়াইছি, কথা বুঝেন? এই বুখারী সহ বিভিন্ন হাদিসের গ্রন্থ পড়াইছি, আমরা পাইলাম না, আর উনি ফেসবুক পাইয়া গেছে, কথা বল না? ফেসবুক কোরআনের আয়াতের মধ্যে পাইয়া গেছে। টাই, এই যে টাই বান্দাটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাণী থেকে যে বিষয়টা এসছে সেটা হলো যে 3টা জিনিসে মানুষের কুফরি প্রমাণিত হবে। কয়টা? 3টা। আপনার কথা বলেন না কেন? কয়টা? 3টা। 3টা জিনিসে মানুষের কুফরি প্রমাণিত হবে। একটা মানুষ কাফের, তাকে কোনো মতে ইমানদার বলা যাবে না। 3টা জিনিস, একটা হচ্ছে ইলকাউল মাসহাব ফিল কাযুরা ওয়া শুদ্দুজ জান্নার, আর তালাফফুজ কালিমাতিল কুফর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোরআন হাতে নিয়ে ডাস্টবিনে ফেলে দেয় তাহলে তাকে কোনোদিন ইমানদার বলা যাবে না। কতক্ষণ? ইলকাউল মাসহাব ফিল কাযুরাত। কাযুরাত শব্দের অর্থ যেখানে মানুষ পেশাব করে, কতক্ষণ না, যেটা নাপাক জায়গা, যেটা অপবিত্র জায়গা, ঠিক এই ধরনের ডাস্টবিন যেখানে মানুষ তার গার্বেজ করে, যেখানে মানুষ এই সমস্ত পচা ময়লা জিনিস ফেলে। ইলকাউল মাসহাব ফিল কাযুরাত, যদি কোরআন এমন জায়গায় কেউ নিক্ষেপ করে, বা শুদ্দুজ জান্নার, আর গলায় যদি টাই পরে, কি পরে? টাই। জান্নার শব্দের অর্থ হচ্ছে টাই। ওয়া শুদ্দুজ জান্নার ওয়া ইলকাউল মাসহাব ফিল কাযুরাত ওয়া তালাফফুজ কালিমাতিল কুফর। কুফরি কলেমা যদি মুখ থেকে আসে তাহলে তাকে ইমানদার বলার কোনো সুযোগ। অথচ মৌলভী সাহেব টাই বলছে, টাই তো কোরআনে আছে, কথা বলছে যে টাই বান্দা সম্বন্ধে কত শক্ত কথা, আর সেটা উনি বাইর করছেন ইয়াউমা নাতবিস সামা কাতাই সিজিল্লি লিল কুতুব। কাতাই, তই মানে টাই। দেখছেন কোন জায়গা থেকে কি বানাই ফেলছে, কথা বোঝেন নাই? কোরআনের তাফসীরের নামে আজ এই সমস্ত ভণ্ডামি শুরু হয়েছে, কথা কন? কোরআন শরীফের, আর এটা অবদান হচ্ছে ইউটিউব রহমতুল্লাহ আলাইহ, কথা বলছেন? ইউটিউব রহমতুল্লাহ আলাইহ দার সেটা প্রচার করে যাচ্ছে, কথা বোঝেন নাই? মানুষগুলোর ইমান নিয়ে ছিনিমিনি খেলা শুরু হয়েছে। আমি অবাক হয়ে যাই। আজকে আমার পাশে জনাব সুফিয়া আনিস রহমান সাহেব, বারিয়া দরবারের এই সমস্ত ওলিরা আমাদেরকে আদব শিখাইছেন। এই সমস্ত ওলিদের দরবারে আসার পরে মানুষের জীবন পরিবর্তন হয়ে গেছে, কিন্তু আজকে আলেমদের এই সমস্ত বক্তৃতায় জীবন পরিবর্তন হয় না। ওরা এখন সিনেমা হলে কোন নারী বেশি সুন্দরী সেটা দেখার চেষ্টা করে, কি বলেন ঠিক না? সম্পূর্ণ উল্টে গেছে। হ্যাঁ, আমাদের কথাবার্তা, আমাদের আচার আচরণ, বেশভূষা, আমাদের এ সমস্ত আচার আচরণ সবগুলোই কেমন জানি আমাদের ইমানটাকে উল্টে দিচ্ছে। এই জন্য কবি বলেন কি চমৎকার, একি মাহকাম আমল পায়হাম মহব্বতে ফাতে আলম,
যদি আল্লাহর প্রতি তোমার সুদৃঢ় বিশ্বাস থাকে আর আমলটা যদি ঠিক থাকে, কথা বল না, তোমার ভাষা ঠিক, তোমার দৃষ্টি ঠিক, তোমার কথা ঠিক, তোমার খাবার ঠিক, তোমার চলা ঠিক, তোমার আত্মীয়তা ঠিক, তুমি কখনো ঘুষ খাও না, তুমি কখনো সুদ খাও না, সুদ দাও না, তুমি ঠিক এমনি করে মিথ্যা বলো না, কারোর প্রতি কোনো অন্যায় করো না, নবীর সাথে গুস্তাকি করো না, আল্লাহর সামনে বাজে কথা বলো না, এই সবগুলো যদি থেকে পবিত্র তুমি থাকতে পারো, আর নবীর মহব্বত যদি তোমার অন্তরের মধ্যে বিরাজমান হয়, তাহলে পৃথিবীতে আর কোনো তরবারি তোমার হাতে লাগবে না। এই তিনটা তরবারি থাকলেই গোটা জগৎ তুমি জয় করতে পারবে। তার মধ্যে একটা হলো একই মাহকাম, আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস। একটা হলো আমল পায়হাম, আমলটা থাকতে হবে। কি বলেন ঠিক কি না? আমল নাই, দাড়ি নাই, টুপি নাই, পোশাক নাই, এই নেই সেই নেই, আমল থাকতে হবে। একই মাহকাম, আমল পায়হাম, मोहब्बत फाते आलम, जिहाद जिंदगी में ये है मर्दों के शमशीरे। আপনি এই জিহাদের ময়দানে আর তরবারি লাগবে না, এই তিনটা জিনিস থাকলেই তরবারির কাজ করবে। আপনার জন্য আল্লাহর ফিরিস্তারা লাঠি নিয়ে এসে হাজির হবে আপনাকে সাহায্য করার জন্য। সুবহানাল্লাহ বলেন। বদরের যুদ্ধে এসে গেছেন সাহাবা ইকরাম, যখন বদরের যুদ্ধে, তখন আল্লাহ বলছেন, হে নবী আপনি চিন্তা করবেন না, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওয়িমিন। যদি ধৈর্য ধারণ করতে পারেন হে নবী, আর তাকওয়া এবং ঈমানটা যদি মজবুত হয়, তাহলে ভয় নাই, আমি আসমান থেকে 5000 ফেরেশতা আপনার সাহায্যে পাঠিয়ে দিচ্ছি। তাহলে সেই তাকওয়াটা কাকে বলে? এটার সবক ওই ক্লাসে পাওয়া যায় না, এটা আল্লাহর ওলিদের দরবারে আসে। এই জন্য আল্লাহর ওলিদের দরবারে 3 ক্লাসের মানুষ। কয় ক্লাসের? একটা আলেমের দল আল্লাহর ওলিদের দরবারে আসে, আলেমরা আসে। আপনি বলবেন না আলেমরা পৃথিবীর মধ্যে, আলেমরা এরা তো অনেক কিছু জানে, এরা আবার পীরের দরবারে আসে কেন? সম্মানিত সুধী, যদি তাই হতো তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এলেম কি কম ছিল? না। আমার সাথে একটু কথা বলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জ্ঞানের জগতে বিচরণ করতে গিয়ে তিনি যে সকল উস্তাদের কাছে লেখাপড়া করেছেন, সেই উস্তাদের সংখ্যা হলো 4500। কত? 4500 উস্তাদের কাছে একজন ছাত্র তার জীবনে পাঠ করা, শিক্ষা গ্রহণ করা, ইভেন তার জীবনে একজন মেথর পর্যন্ত তার শিক্ষক হয়েছিলেন। কে? মেথর। মেথর বোঝেন? যে পায়খানা পরিষ্কার করে, তাকেও তিনি শিক্ষকের মর্যাদা দিয়েছেন। মর্যাদা দিয়েছেন এ কারণে ইমাম আবু হানিফাকে একজন প্রশ্ন করেছে যে, ইমাম আবু হানিফা, কুত্তা সাবালক হয় কখন? তো কুত্তা তো মুসলমানরা পালে না, কাজে কুত্তা সম্বন্ধে আমাদের তেমন কোনো ধারণা নাই। যারা কুকুর প্রশিক্ষণ দেয় আমেরিকায়, এটা ভিন্ন জিনিস। কিন্তু সম্মানিত সুধী, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরের কথা কোরআনে আছে, কালবে মুআল্লাম। তবে কুত্তা সাবালক হয় কখন? ইমাম আবু হানিফা তাকে জিজ্ঞেস করেছে যে উত্তর তো আমার কাছে জানা নেই, আমরা হলে তো সাথে সাথে উত্তর দিয়ে তছনছ করে ফেলতাম। বাপরে বাপ, এত বড় আলেম বলার সাথে সাথে উত্তর দিতেছে। কিন্তু ইমাম আবু হানিফার মতো এত বড় পণ্ডিত 4500 উস্তাদের কাছে লেখাপড়া করেছেন, 21 জন সাহাবীকে দেখেছেন, 8 জন সাহাবীর কাছে লেখাপড়া করেছেন, হাদিস গ্রহণ করেছেন। সেই ইমাম আবু হানিফা তিনি উত্তর দিলেন কি? যে এটার উত্তর আমার জানা নাই, কুত্তা কখন সাবালক হয় আমি কালকে উত্তর দিব। ঠিক আছে। উনি দেখলেন যে কুত্তা পালে কে? দেখছে যে মেথর, মুসি মেথর যারা, এই মেথরের কাছে উনি জায়গা বলছে যে তোমরা তো কুকুর পালো, তো কুত্তা সাবালক হয় কখন? তখন মেথর বলছে যখন ঠ্যাং উঁচা করে পেশাব করে। কথা বল না, যখন ঠ্যাং উঁচা করে পেশাব করে তখনই কি কুত্তা সাবালক হয়ে গেছে। কথা বলছেন না? ইমাম আবু হানিফা ওর পরের দিন থেকে যখনই ওই মেথরের বাড়ির পাশ দিয়ে যাইতেন, তখনই তাকে একটা ধন্যবাদ দিয়ে যাইতেন, তার খোঁজ খবর নিয়ে যাইতেন যে তিনি কেমন আছেন। উস্তাদ 4500 উস্তাদ, জীবনে 4500 উস্তাদ যদি কেউ পায়, তার কি আর কারো কাছে কোনো অলি দরবেশের কাছে যাওয়ার দরকার আছে? এই যে ওজিহুদ্দিন নামে সন্দ্বীপে একজন আলেম ছিলেন, যিনি বুখারী শরীফের হাফেজ ছিলেন,
6 ঘন্টায় বুখারী মুখস্থ শোনাতে পারতেন। যিনি বুখারী যার সিনার মধ্যে, বুখারী যার মুখস্থ, তার আবার পীর লাগে নাকি? সব তো আছে বুখারীতে, করো না? বুখারীর মধ্যে কি সব আছে, ৭,৩৭৫ খানা হাদিস, আপনার জীবনের সবকিছু সেখানে সাজানো আছে। পীরের দরবারে যাওয়ার দরকার কি? কেন মৌলানা ওয়াজিউদ্দিন সাহেব তিনি খালি স্বপ্নে দেখতেছেন যে আল্লাহর ওলির কাছে যাওয়া ছাড়া আমার জ্ঞানটা ফ্রেশ হবে না। আমার জ্ঞানটা ফ্রেশ হওয়ার জন্য কার কাছে যেতে হবে? আবার বলেন, কার কাছে? সম্মানিত সুধী, তুরস্কের মধ্যে একজন ব্যক্তিকে শুধু আলেম বলা হয়, মানে একজন ব্যক্তিকে মৌলানা বলা হয়, আর কাউকে মৌলানা বলার কোনো সরকারি স্বীকৃতি নাই। সরকারিভাবে যেমন মালয়েশিয়ায় 17 জন ব্যক্তিকে শুধু মুফতি বলা হবে, আর কাউকে মুফতি বলা হবে না। আর আমাদের দেশে শুধু মুদির দোকানদারও মুফতি, ওই যে রিক্সাওয়ালা মুফতি, কই কেয়াম নাই, এই নাই, সেই নাই, এরাও মুফতি হয়ে গেছে। এই যে মুফতির সংখ্যা বাইরে গেছে অনেক বেশি, ফতুয়া দিয়ে দেয়, সাথে সাথে ডাইন বাম কিছু বুঝে না। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত শুধু তুরস্কের মধ্যে, গোটা তুরস্কের মধ্যে বিশাল একটা রাষ্ট্র, এরদোগান হাফেজে কোরআন, যিনি এ দেশে পরিচালনা করছেন, সেই এরদোগানের দেশ তুরস্ক, একজন মানুষকে শুধু মৌলানা বলা হয়, আর কারো নামের শুরুতে কি নাই? মৌলানা নাই। সেই মৌলানা সাহেবকে জানেন? সেই মৌলানা সাহেব, তার নাম হলো জালালউদ্দিন রুমি। মৌলানা জালালউদ্দিন রুমি। খুদবা খুদ মৌলানা রুমি কামিল নশুদ, খুদবা খুদ মৌলানা রুমি কামিল নশুদ, তা গোলামে শামসে তিবরিজি নশুদ, তা গোলামে শামসে তিবরিজি নশুদ। আমি ফার্সিটা বলি, এখন তো ফার্সি জানে না, খালি ইংলিশ কয়। আমরা ফার্সি পড়ছি, কথা কর না, আমরা উর্দু পড়েছি। ফার্সি উর্দু হচ্ছে কোরআনের মগজ, ইংরেজি কোরআনের মগজ না। আর ভাই ইটালি যান, ইটালিরা ইংরেজি বলেই না, ওরা বলছে ইংরেজি আমরা বলবো না। ব্রিটিশটা আমাদের উপর অত্যাচার করেছে, আমরা ইংরেজি বলবো না। ইটালিয়ানরা ইংরেজি কয় না। এই যে রেডিও আমাদের দেশে আমরা বলি না, বেতার, বেতার বাংলাদেশ রেডিও, এই রেডিও এটা ইংরেজি শব্দ না, এটা হচ্ছে মার্কিনী, কথা কন না। রেডিও আবিষ্কার করেছিলেন, এটা উনি ইটালিয়ান ছিলেন। এটা রেডিও, যখন কোনো ইটালিয়ান শব্দ হয় নামের শেষে ও ব্যবহার হয়, যেমন রেডিও, যেমন টার্মিনাল, ওরা বলে টার্মিনো, যেমন সেন্ট মার্টিন, তাদের দেশে সেন্ট মার্টিন আছে, আমি গেছি সেগুলোতে, এটার নাম হচ্ছে সেন্ট মার্টিনো, একটা ও আছে। এগুলো ওরা ইংরেজি বলে না। আমেরিকা তো আরো উল্টা হয়ে গেছে, যদিও ইংরেজি বলে, কিন্তু ব্রিটিশের সম্পূর্ণ বিরোধী। ব্রিটিশ আমাদের দেশে এই যে লাইট জ্বালানো শিখেছে, কথা কন না, লাইট সুইচ নিচে দামেন না উপরে, লাইট যখন অন করেন, লাইট যখন জ্বালান, তখন সুইচটা নিচে যাবেন কিনা? কথা হয় না কেন? আমেরিকা সবসময় উপরে, আমেরিকায় লাইট জ্বলে উপরের দিকে দাবালে, আর ব্রিটিশ হচ্ছে কি সব উল্টা, কেউ কাউকে পাত্তা দেয় না। ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। এই বাচ্চা থামো, বাবা থামো, থামো। যাই হোক, আমি বলতেছিলাম, একটু শুনে যাবেন। আমার সুফি সাহেব বড় মহব্বত করে প্রতি বছর আমাকে ডাকেন। আজকে একটু জ্যাম, ওনাকে ফোনে বলছি, কিন্তু একজনে বলছে যে হুজুর নাকি আসবে না। আর বেটা, এই দরবারে না আসলে আমি আসবো কোথায়? আমাদের জায়গা তো এগুলোতেই, আমরা তো লোক ভাড়া করে আনি না, কি কোন ঠিক কিনা? এগুলো যেগুলো আসছে ওটা ফ্রেশ, এগুলোর গায়ের মধ্যে কোনো ময়লা নাই, কাদা নাই, কতক্ষণ একেবারে যেগুলো আসছে অরিজিনাল, খাস খাস, একেবারে খাঁটি। এটা একটা তো ফরমালিন নেই, কতক্ষণ। যারা এখানে আজকে বসে আছেন তাদের গায়ে একজনেরও কি নাই, ফরমালিন, একে ফ্রেশ মানুষগুলো এখানে আসছে। সম্মানিত সুধী, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ওস্তাদের সংখ্যা হলো 4500, আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ওস্তাদের সংখ্যা হলো মাত্র 80 জন। দেখেন, উনিও কিন্তু একটা মাযহাব, ইমাম শাফি, তার ওস্তাদের সংখ্যা কত?
80। আর ইমাম আবু হানিফা কত? 4500 উস্তাদের কাছে যে মানুষটা পড়ছে, খালি 10টা করে এলেম যদি হিসাব করেন তাহলে কত কোটি, কত লক্ষ। এতগুলো এলেম যার সিনার মধ্যে, তিনি পৃথিবীর মধ্যে বেঁচে ছিলেন 70 বছর। ইমাম আবু হানিফা বেঁচে ছিলেন কত বছর? 70 বছর। 80 হিজরিতে জন্ম নিছেন, 150-এ তিনি ইন্তেকাল করছেন। তাহলে কত হইল? জোরে বলেন। 70 বছর। 70 বছরের হায়াত তিনি পেয়েছেন। 70 বছরের হায়াত পাওয়া মানুষটা সম্পর্কে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউলাল ইলমু ফিস সুরাইয়া, পৃথিবীর সমস্ত জ্ঞান যদি উঠে আকাশের ধ্রুব তারা, আকাশের সেই সুরাইয়া তারকার মধ্যে লুকায় যায়, কোথাও কোনো জ্ঞান নাই, মাদ্রাসায় জ্ঞান নাই, স্কুলে জ্ঞান নাই, ইউনিভার্সিটিতে নাই, কোথাও নাই কোনো জ্ঞান। সব জ্ঞান লুকায় গেছে, সব জ্ঞান উঠে গেছে কোথায়? আকাশের সুরাইয়া তারকা, ধ্রুব তারকার মধ্যে গিয়ে লুকায় গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পারস্য বংশোদ্ভূত, পারস্যের একজন ব্যক্তি, এমন একজন জওয়ান, ওইখান থেকে সব জ্ঞানকে এনে আবার পৃথিবীর মানুষের কাছে বিতরণ করতে পারবে। তিনি হলেন হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। যে ইমাম আবু হানিফা যেদিন ইন্তেকাল করেন সেদিন ইমাম শাফি জন্ম নিয়েছেন। ইমাম শাফি বড় হওয়ার পর ইমাম আবু হানিফার গুণগান শুনে তিনি দেখলেন যে উনি বিশাল বুজুর্গ ছিলেন। যেই বুজুর্গ উনি মেনে নেওয়ার কারণে, উনি হিজাজি ছিলেন। একটু ভাই আরবিও বলি, বাংলাও বলি, উর্দু বলি, ইংরেজিও বলি, সব তো কম বেশি 5-7টা ভাষা সম্পর্কে আমরা রপ্ত করা। তা আপনি দেখেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির যেদিন মারা যান, উনি ইন্তেকাল করেন, সেদিন ইমাম শাফি জন্ম। কতক্ষণ? তাহলে ইমাম শাফি জন্ম নিলেন। জন্ম নেওয়ার পরে বড় হয়ে তিনি ইমাম আবু হানিফার প্রশংসা জিতি, যে মানুষটি এমন যে এশার উজু দিয়ে 40 বছর তিনি ফজরের নামাজ আদায় করেছেন। হাজার হাজার কোরআন খতম যিনি করেছেন, যার জীবনে শুধু কোরআন হাদিস ছাড়া অন্য কিছু ছিল না, সেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, তার কবর যেটা, এটা অত্যন্ত বরকতময় কবর। মানুষ কবরে গেলে কবর নাকি বরকত হয় না, একদল বলে কবরে যাওয়া যাবে না। আমাকে সহ আমার কিছু ভাই সবাইকে তারা বলে মাজার পূজারি, আমরা নাকি মাজার পূজারি। বেকুব আসলে একটু কানটা টিপে বলে দিতাম যে মাজার পূজারি কাকে বলে, আয় আমার কাছে শুন। কথা বুঝেন নাই? আমরা মাজার পূজারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজারে যেতে বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছি, এখন ছেড়ে দিলাম, তোমরা কবরের পাশে যাবে, কবর জিয়ারত করবে। ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ, কবর জিয়ারত করা আখিরাত তোমার মনে করে দিবে। কথা কোন? এই জন্য জিয়ারতে রওজায়ে রাসূলিল্লাহ, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারককে আমরা কি করি? জিয়ারত করি। আল্লাহ যেতে বলেছেন যে তোমরা যদি কোনো গুনাহ করো, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। যদি জীবনে গুনাহ হয়, গুনাহ তো হয়ে আছে, হাদিস শরীফের মধ্যে আছে লাউলাম তুযনিবু লামা খালাকাকুমুল্লাহ, আল্লাহ বলে দিয়েছেন, তার নবীকে নবী বলেন লাউলাম তুযনিবু, রে পৃথিবীর মানুষ, তোমরা যদি গুনাহ না করতে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করতেন না। কারণ গুনাহ ছাড়া একদল সৃষ্টি তো হয়েই আছে, ফেরেশতা। তোমরা গুনাহ করার পরে যখন বলো রব্বানা যালামনা, আয়াতগুলো তো ওই ব্যক্তির জন্যই দিছি যে গুনাহ করে হাতটা উঠাইলে আমি আল্লাহ লজ্জা পেয়ে যাই, এই হাতটা খালি ফিরাই দেবো কেমনে? সুবহানাল্লাহ বলে। আল্লাহর একটা মাগফিরাতের জগৎ আছে। কথা কম? আল্লাহর কিসের জগৎ? মাগফিরাতের, মাফের জগৎ আছে। তো অপরাধ না করলে আপনি মাফ চাইবেন কি করে? কিন্তু যখনই মাফ চাবেন তখনই আল্লাহর আরশের মধ্যে তার খুঁটিতে হাওয়া লেগে যায়, কাঁপা শুরু করে। কথা কন না? আল্লাহর কাছে সুপারিশ করা শুরু করে সেই আরশে আজিম থেকে, যে আল্লাহ তুমি তোমার এই বান্দাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, নবীজি বলেন লাউলাম তুযনিবু লামা খালাকাকুমুল্লাহ, যদি তোমরা গুনাহ না করতে, অপরাধ না করতে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করতেন না।
এর অর্থই নয় যে আপনি গুনাহ করবেন, বরং গুনাহ হওয়াটা এটা আমাদের জন্য একটা স্বাভাবিক ব্যাপার। তবে গুনাহ মাফির জন্য আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, যদি জীবনে গুনাহ করে থাকো তাহলে হে নবী, যদি আপনার সেই উম্মত গুনাহ করে যদি আপনার কাছে আসে, কার কাছে? নবীর কাছে। জোরে বলেন কার কাছে? নবীর কাছে। আবার বলেন কার কাছে? তো নবীজির কাছে কি লন্ডনে যাবে? হায় হায় হায়, এই মানুষগুলো কথা বলে না কেন? কথা বলেন না। নবীজির সাথে দেখা করতে কি যেতে যাবে? আমেরিকায় যাবে, যেখানে শয়তানের হেডমাস্টার থাকে? কথা বলেন না, শয়তানের হেডমাস্টার যেখানে থাকে সেখানে কি যাবে? সম্মানিত সুধী, যারা অপরাধ করেছি আমরা, আমাদেরকে আল্লাহ বলে দিয়েছেন অপরাধ করার পরে তুমি তোমার নবীর কাছে যাও। নবীর রওজা মোবারক কোথায়? তাহলে মদিনায় যাইতে বলছেন না? ওরা বলছে না, মদিনায় যাওয়া যাবে না। দিয়ে দিছে প্যাস গিট লাগাই দিছে। কয় হাদিস, কয় লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, 3টা মসজিদ ছাড়া কোথাও যাওয়া যাবে না। আমরা তো দেখতেছি মসজিদ ছাড়া 3টা মসজিদ, কাবা ঘর, মসজিদে নববী, নবীর মসজিদ, আর মসজিদে আকসা ফিলিস্তিনের মসজিদ। কথা বলেন না, এই 3টে মসজিদ ছাড়াও তো আমরা দেখি আমার ওই সমস্ত ভাইরা গাট্টি গুট্টি নিয়ে মসজিদে যায়। কথা বলেন না, সারা দেশের মসজিদগুলোতে যাইয়া তারা সেখানে সফর করে, ওখানে যেয়ে ঘুমায়, খায়। কথা বলেন তো হাদিস তো দেখি ওনারাই মানে না। কথা বেশি বলছেন 3টা জায়গা ছাড়া আর কোথাও যাওয়া যাবে না। অথচ আপনি যেখানে হাদিসের অপব্যাখ্যা, হাদিসের কি অপব্যাখ্যাটা কি? এই হাদিসের অপব্যাখ্যাটা হলো এই যে 3টা মসজিদ ছাড়া কোথাও যাওয়া যাবে না, এটা অপব্যাখ্যা। ব্যাখ্যাটা কি? ব্যাখ্যা হলো এই যে তুমি যদি বেশি সওয়াবের আশায় যাও, তোমার খারেরা জামে মসজিদ থেকে তুমি যদি বাইতুল মুকাররম ঢাকার মসজিদে যাও, বুরুজ আল খলিফা ওই দুবাইয়ের ওখানে পাশের মসজিদে যদি তুমি যাও, তুমি সওয়াব পাবে না। দিল্লির মসজিদে গিয়ে তোমার বাড়ির জামে মসজিদ আর দিল্লির মসজিদের মধ্যে কোনো পার্থক্য নাই। শুধু পার্থক্য হচ্ছে 3টা মসজিদে তুমি যদি কাবা ঘরে যাও, সওয়াব বেড়ে যাবে তোমার 1 নামাজে 1 লক্ষ নামাজ। নবীর মসজিদে গেলে 50,000 সওয়াব বেড়ে যাবে। তোমার মসজিদে আকসা, নবীর মেরাজের যে মসজিদ, সুবহানাল্লাহ বলুন, সেই মেরাজের মসজিদে যদি তুমি যাও তাহলে সেখানে কি 50,000 সওয়াব কি বেড়ে যাবে। ওরা খালি সওয়াব কমায়, কয় 10,000 10,000। বেটা, আমার নবীজি বলেন 50,000, তুমি 10,000, তুমি কমাবার কে? কতক্ষণ না, আল্লাহ যাকে ইচ্ছা, আল্লাহু ইয়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে তিনি মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যারে তারে ডাকে ওয়াজে যাবেন না, শুধু পাইলেই আরে কি চমৎকার গুনগুন গান গায়। কথা বল, কোরআনের আলোচনা শুনবেন, যেখানে হাদিস আছে, কোরআন আছে। কথা বুঝতে পারছেন? যেখানে নবী মাইনাস, শুধু কোরআন আছে হাদিস নাই, সেখানে যাবেন না। যেখানে নবীর সাথে গুস্তাকি, যাবেন না। কথা খেয়াল করছেন? সাবধান। যাই হোক, আমি বলতেছিলাম যেটা মানুষের কবর, যে মানুষটি, আমরা যারা অপরাধ করেছি আমরা যাব নবীর কি রওজায়। আল্লাহ বলছেন, এটা কোরআনের আয়াতটা কি বাতিল হয়ে গেছে? আহা, কোরআনের আয়াতটা কি বাতিল হয়েছে? কোরআনের বাতিল হয় না। আমাদের কাছে বাতিল আয়াতের হিসাব আছে। 25টা আয়াত আছে, যে 25টা আয়াত কোরআনে আছে, কিন্তু তার হুকুম নাই, তেলাওয়াতটা আছে। হুকুম নাই, কি আছে? তেলাওয়াত। আমি একটু বলবো আপনাকে, একটা বলি। কথা বলেন, কয়টা? একটা। সময় তো কম, আমার ভাইদের কষ্ট হবে, সময় কম। একটা বলি। বিশাল বড় বক্তা, বড় আলেম, উনি ওয়াজ করতেছে। উনি ওয়াজে বলতেছেন, নবীজির ক্ষমতা কিয়ামতের ময়দানে কিছুই নাই। নবী নিজে কিভাবে বাঁচবেন, এই বাঁচার পথ উনি খুঁজে বেড়াবেন। উম্মতের খবর নেবেন কোন সময়? ভাইরা আমার নবী হযরত আম্মা জান আয়েশাকে বলছেন, ইয়া আয়েশা তো সালাসাতু মাওয়াতিনা, আয়েশারে 3টা জায়গায় তোমাদের খোঁজ খবর আমি নিতে পারবো না। ইয়া আয়েশা তো সালাসাতু মাওয়াতিনা, আয়েশা কিয়ামতের ময়দানে 3টি জায়গায় তোমাদের আমি খোঁজ খবর নিতে পারবো না। 3টি জায়গায় আমি বড় ব্যস্ত হয়ে পড়ব। ইনদাল হিসাব, ইনদাল কিতাব, ইনদাস সিরাত।
ইনদাল কিতাব, আমার উম্মতের যখন নামায়ে আমাল তার রেজিস্টার যখন খোলা হবে, তখন আমি নবী ওখানে হাজির হব, আমার কোনো উম্মত যেন জাহান্নামে না যায়। ইনদাল কিতাব ইনদাল হিসাব, আমার উম্মতের যখন আমল নামার হিসাব শুরু হয়ে যাবে, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, কিয়ামতের ময়দানে যখন পরিমাপ শুরু হয়ে যাবে নেকি আর বদি, কথা বললেন। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه, ডাইন হাতে যখন আমলনামা আসবে তখন সে আত্মীয় স্বজন খুঁজে বেড়াবে যে দেখো পৃথিবীতে আমি আমার নামাজ সারি নাই, রোজা সারি নাই, টুপি সারি নাই, আমি আমার পোশাক নবীর সুন্নাত সারি নাই, আমি ইসলামের আমল বাদ দেই নাই, আমাকে আল্লাহ পুরস্কার দিয়েছেন ডাইন হাতে। আমার পুরস্কারটা তোমরা জান্নাতের সার্টিফিকেট, প্রবেশপত্র, কথা কর না, এই প্রবেশপত্রটা এখন পড়ো, হা অমুক রাউ কিতাবিয়া, এটা পড়ো। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যখন এই কারো বাম হাতে বদ আমলনামার সার্টিফিকেট চলে আসবে তখন তারা এই হাতটা বাম এই পিঠের উপরে এইভাবে বাঁকানো থাকবে, কথা বুঝতে পারছেন? তখন সে কাউকে দেখাইতে চাবে না, তখন সে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস যদি আমি মাটি হয়ে যেতাম তাহলে কত ভালো হতো, আজকে আমার হাতটা পিছনে সবাই দেখে কইতেছে এটা 2 নম্বর, এটা কি, এটা পৃথিবীতে কি ছিল 2 নম্বর ছিল, এটা 3 নম্বর, ওটা দেখেন না পিছনে হাত, আর 1 নম্বর যেগুলো সেগুলোর হাত কি থাকবে মুক্ত খোলা, হাতের মধ্যে নেকামল থাকবে, সবাইকে বলবে পড়ো, হা উমুকরাউ কিতাবিয়া ইকরাউ কিতাবিয়া, আমার রেজিস্টার তোমরা পড়ো। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। প্রত্যেকটা মানুষ যখন মারা যায় তখন তার গলায় নেকি বদির পাল্লায় যেটা উঠবে, এই সব আমলনামা গলার মধ্যে একটা বাক্সের মধ্যে ধরে ফিরিস্তা এখানে ঝুলাই দিবে। আপনি দেখেন না, আপনি লাশ কাঁধে করে কবরস্থানে নিয়ে যান, কিন্তু ওর গলায় একটা কি আছে, আমলের বক্স দেওয়া আছে, কথা বুঝেন নাই? আমলের বাক্স একটা ঝুলানো আছে ভাই, ওয়াজ তো আপনারা শুনেন না, মনে রাখবেন। وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ, উনুক মানে গলা, গলার মধ্যে আপনি যা ভালো করছেন মন্দ করছেন সব ফেরেশতারা গুছাইয়া রাখতেছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। অডিও হচ্ছে, ভিডিও হচ্ছে, কতক্ষণ না। আজকের এই মাহফিল এটা আলমের মিসাল, আল্লাহর ভিডিও জগতের মধ্যে আল্লাহ তাআলা এইখান থেকে সব আমাদের দেশের বক্তাদের ভিডিও করা হয়, আমাদের দেশে ইউটিউবাররা ভিডিও করে, আর আল্লাহর আলমে মিসাল থেকে আমাদের এই পুরো মাহফিলটার ভিডিও হয়ে যাচ্ছে। কে কোথায় কিভাবে বসে আছেন এটাই কিয়ামতের ময়দানে আপনার সামনে হাজির করা হবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, কিয়ামতের ময়দানে তার গলা থেকে ওই নেক আর বদ আমলের বাক্সটা খুলে ফেলা হবে, আর সেখানে বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। হিসাবের জন্য অন্য কোনো ওই জজ ব্যারিস্টারের কাছে যাওয়া দরকার নাই, কতক্ষণ না, কোনো জজ ব্যারিস্টার কারো কাছে যাওয়া দরকার নাই। তুমি তোমার আমলনামাটা দেখো, এখানে তুমি দেখেই বুঝবে যে তুমি কয়েকটা নামাজ বাদ দিছো, কয়েকটা পড়ছো, কতবার তুমি মানুষের হারাম টাকা অর্জন করেছো, কত টাকা তুমি আত্মসাৎ করেছো, সব একের পর এক লিস্ট দেওয়া থাকবে। শুধু তাই নয়, বরং তুমি মুখে তুমি ওই যে আদালতে গিয়ে কথা বলেছো, তোমার আসামিকে তুমি মিথ্যা শিখাই দিয়েছো, তুমি মিথ্যা আর্গুমেন্ট করেছো। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ।
আল্লাহ বলছেন বান্দা তুমি মুখ দিয়ে যা বলছো এটা সাথে সাথে ক্যাসেট হয়ে যাচ্ছে, সাথে সাথে কি হয়ে যাচ্ছে, এটা ট্যাব হয়ে যাচ্ছে, এটা রেকর্ড হয়ে যাচ্ছে, এটা ক্যাসেট হয়ে যাচ্ছে। আপনি আমি এটা কখনো এটা ধ্বংস করতে পারবো না। বাবা কথাগুলো বোঝা গেছে? এই জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলে দিয়েছেন, হে নবী, যারা অপরাধ করে আপনার কাছে আসবে তারা আপনার কাছে যাবে মানে লন্ডনে যাবে না, মালয়েশিয়ায় যাবে না, কতক্ষণ না যাবে কোথায়? মদিনা মুনাওয়ারায় রওজা মুবারকায় আসবে। এখানে আসলে পরে ফাস্তাগফিরুল্লাহ, আপনার দরবারে এসে যদি তারা বলে আল্লাহ তুমি মাফ করে দাও, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আর আপনি জিন্দা নবী, সাথে সাথে এই উম্মতটা বাংলাদেশ থেকে কত কষ্ট করে উমরার টাকা জোগাড় করে আসছে, হজের টাকা জোগাড় করে আসছে, সুবহানাল্লাহ বলে, কত ভাবে প্লেনের টাকা সবগুলো দিয়ে তারপর আসছে। ইচ্ছা করলে এটা দিয়ে সে আরো অন্য কিছু ব্যবসায় লাগাইতে পারতো, খাটাইতে পারতো, প্রতি মাসে মাসে আরো বেশি টাকা পাইতো, কতক্ষণ না, কিন্তু সেই টাকাটা দিয়া নবীর রওজায় সেখানে গেছে। আমার নবী এই লোকটাকে খালি হাতে ফিরাই দিবেন, আল্লাহর কাছে উনি সুপারিশ করবেন যে আল্লাহ এটা বহু কষ্ট করে আমার মহব্বতে দৌড়ে আসছে, তোমার ঘরও দেখছে, আমাকেও দেখার জন্য আসছে। নবীজি বলছেন মানজারা কবরি কামানজারানি ফি হায়াতি, যে ব্যক্তি আমার রওজা জিয়ারতে আসলো সে যেন জীবিত অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করতে আসলো। জোরে বলেন, জীবিত অবস্থায় আমার সাথে কি সাক্ষাৎ করতে আসলো। আছে না এক দুষ্ট মানুষ খালি উমরাতে যায়, খালি উমরাতে যায়, খালি হজে যায়। আর বেটা তুমি বুঝো, আমি উমরাতে যাই এই কারণে আমার নবীর রওজার সামনে গেলে আমার নবী হায়াতুল নবী, জিন্দা নবী, তোমার ক্ষমতা নাই আমাকে মাফ করার, তোমার ক্ষমতা নাই আল্লাহর কাছে সুপারিশ করে আমার কিছু করার, কিন্তু আমার নবী বললে সাথে সাথে আল্লাহ নবীর কথা শুনে ফেলেন। নবীর কথা শুনতে আল্লাহর বেশিক্ষণ সময় লাগে না, সাথে সাথে নবী যা বলেন সাথে সাথে কি নবী আপনি বলেন সাল তো আপনি বলেন, আপনি এখন চান, যা চাবেন তাই আপনাকে দেওয়া হবে, আপনাকে ফিরানো হবে না। তাহলে সেই উম্মতের জন্য তার নবী রওজার পাশে আমি যাব, আর সেখানে গিয়ে আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি সেই দরবারে গিয়ে আল্লাহর কাছে মাপ চাইবো, আমার রাসূল সুপারিশ করে দেবেন। আমার আল্লাহ বলেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, অবশ্যই আল্লাহ তাআলাকে সে তওবা গ্রহণকারী এবং দয়াময় হিসাবে পাবে। কথা বুঝতে পারছেন? আমি যাই আমার স্বার্থে, আমি অর্থ কামাই করেছি আমার বড় কষ্টের, আর তোমার গা জ্বলে কেন, তোমার চক্ষু জ্বলে কেন? কি বলেন, ঠিক না রে ভাই? উমরার টাকা দিয়ে আমি আমার উপার্জনের টাকা দিয়ে আমি আমার অর্থ, হালাল অর্থ আমি উপার্জন করেছি কষ্ট করে, আমি কষ্টের উপার্জন দিয়ে আমার গুনাহ মাফ করাইয়া আমার জীবনের সবের ভান্ডার আমি তৈরি করব। তুমি বাধা দেওয়ার কে? কথা বলেন, তুমি বাধা দেওয়ার কে? আমি 2 রাকাত নফলের জায়গায় যদি আমি 70 রাকাত নফল পড়ি, কথা বল না, তাতে কি কোনো, তোমার ক্ষতিটা কোথায়? তোমার চোখ জ্বলে কেন যে বারবার উমরায় যায়, বারবার হজে যায়? আমি তো যাই আমার সঞ্চয়, আমার কবরে তো তুমি যাবে না কোনোদিন। আমার কবরে গিয়ে তুমি কোনোদিন ওই ফেরেশতার পাশে তুমি বসে বলবে না যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর ওই কবর যে দেওয়া হয়েছে কবরবাসী দিবে না, আমি দিব। তুমি আমার কবরের কাছে যাবে, আমার কবরের ভিতরে তুমি ঢুকে ওই ফেরেশতার উত্তর দিবে? আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? মাইন্ড চেঞ্জ করেন, চিন্তাধারা পরিবর্তন করেন। এই চিন্তাধারা দিয়ে চলবে না। এগুলো মুনাফিকি স্বভাব, এগুলো দুষ্টমি স্বভাব, এটা আবু জাহালের স্বভাব, এগুলো উতবা সাহেবার স্বভাব, এটা পৃথিবীর দুষ্ট দুরাচার মুনাফিক যারা তাদের স্বভাব। আপনার ইবাদত দেখলে ওদের গা জ্বলে। এই জন্য ওরা বলে ইমাম আবু হানিফা কয়ে এশার উজু দিয়ে 40 বছর পর্যন্ত ফজরের নামাজ আদায় করছে। এটা কি হইল? বলে বেটা তুমি তো 2 রাকাতই পড়তে পারো না, তোমার কাছে তো এটা হইলই, তুমি তো এটা দাম দিবা না। যিনি এটা করেন, যিনি তাহাজ্জুদে উঠেন তিনি বুঝেন তাহাজ্জুদের মজা কত, যিনি নফল করেন তিনি বুঝেন নফলের মর্যাদা কত। আপনি জানেন যে ফরজ নামাজ যদি আদায় করে তাহলে বান্দা হয়, আর যখন ফরজের সাথে সুন্নত নফল যোগ করে পড়ে তখন সে আল্লাহর বন্ধু হয়ে যায়। কথা বলেন, বান্দা থেকে কি বন্ধু, তাহলে বান্দা থেকে তার প্রোগ্রেস, কথা বল না, প্রোগ্রেস, তার উন্নতি, তার গ্রোথ বেড়ে যায়। তার মানে সে আর বান্দা থাকে না। আমি বান্দা হিসাবে আমার কাজ হলো বন্দেগি করা, বান্দা হিসাবে আমার কাজ কি বন্দেগি করা। কিন্তু বন্ধু হইতে গেলে ওই বন্দেগির সাথে কিছু যোগ করতে হবে, নফল আগে পড়ে সুন্নতের। ওরা বলছে নাই কিচ্ছু রে, ওই যে শুধু ফরজটা পড়ে
মাশাআল্লাহ, টুপিটা পকেটে তুইয়া হাঁটা শুরু করে। কথা বুঝেন? হ্যাঁ, হাত দুটো দোয়া করে না, মুনাজাত নাই, মুনাজাত, তাহলে মুনাজাত 100-150 মুনাজাত আল্লাহ কোরআনে লিখে দিয়েছে। আমি তার উপরে অনেক বই লিখেছি, বইগুলো নেবেন আমার বই, তাহলে আপনার রক্ত গরম হবে, তাজা হবে। কথা করুন, আমাদের দিকে আপনি অতি ঝুঁকে পড়বেন, কারণ আমাদের কলম, আমাদের চিন্তাধারা, আমাদের মন মানসিকতা এগুলো ফ্রেশ। কথা কর না, এগুলো ময়লা নাই, এগুলোতে ময়লা নাই, ময়লা নাই। আজ পর্যন্ত 40 বছর ধরে বক্তব্য দিচ্ছি, কই আজ পর্যন্ত কেউ ময়লা বাইর করতে পারে নাই। আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত কেউ ময়লা বাইর করতে পারে নাই। হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র বের হয়েছে, আজ পর্যন্ত ময়লা বের করতে পারে নাই। তবে প্রথমে ছিলাম উস্তাদ, এখন হয়ে গেছে দাদা। কি হয়ে গেছে? দাদা। এখন দাদা উস্তাদ হয়ে গেছে, সবাই আমার দাদা। আমার ছাত্রেরা এখন বাংলাদেশের অধিকাংশ প্রতিষ্ঠানে তারা প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, মুহাদ্দিস। আমার ইউনিভার্সিটিতে, বিভিন্ন জায়গায়। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ মাফ করুন যদি আমার কোনো গর্ব হয়, অহংকার হয়, আল্লাহ আমাকে মাফ করে দিন, আমিন। সম্মানিত শুধু বলতেছিলাম, দুইটা কথা বলে যাব, কথা বল না। একদল ব্যক্তি হচ্ছে যারা আলেম, তারাও কিন্তু আল্লাহর ওলির দরবারে আসে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, তিনি আরবের মানুষ, তিনি দেখলেন ইমাম আবু হানিফা, তিনি এত বড় বুজুর্গ, তার কবরে রাখার সাথে সাথে, ইমাম বুখারীকে কবরে রাখার সাথে সাথে মাটি ঘ্রাণে পরিণত হয়ে গেছে। মানুষ মাটি নিয়ে নিয়ে বোতলে ভর্তি করে বাড়িতে নেওয়া শুরু করছে, কবর শূন্য হয়ে যাওয়া শুরু করছে। তার আত্মীয় গালেব জিবরিল নাম, উনি চতুর্দিকে ঘেরা দিয়ে রাষ্ট্রীয় পাহারাদারিতে তার কবর রক্ষা করছে, নাহলে কবরের মাটি উপর নিচ করে শেষ করে দিচ্ছে মানুষ। কথা কোন বলবেন যে হুজুর কেন? আমি একটা কবিতা শোনাবো? কথা বলেন, দেরি হয়ে গেল বোধহয়। আপনার কষ্ট। সম্মানিত শুধু একটা বলবো, একটা কবিতা। একটা মাটির ঢেলা, পৃথিবীতে 3টা জিনিসের কোনো গন্ধ নাই। কয়টা? সবাই একটু বলেন, কয়টা? 3টা জিনিসের কি নাই? গন্ধ নেই। যদি 3টা জিনিসের গন্ধ হতো, একটা মানুষও পৃথিবীতে বাঁচত না। কথা বুঝতে পারছেন? একটা মানুষও পৃথিবীতে কি বাঁচত না। কয়টা? 3টা। একটা হলো বাতাস। এই যে বাতাস, অক্সিজেন নিচ্ছি, কোনো গন্ধ আছে? এটা যদি দুর্গন্ধ হইতো, একটা সাপ যদি মরে যেত, বা একটা কুকুর যদি মরা থাকতো, আর তার দুর্গন্ধে যদি বাতাসটা দূষিত হয়ে যেত, তাহলে আমরা থাকতে পারতাম না। তাহলে ফ্রেশ বাতাস দিচ্ছেন আল্লাহ আমাদেরকে, ফ্রেশ, একেবারে নিট অ্যান্ড ক্লিন, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। কি বলেন, ঠিক না? এটা যদি দুর্গন্ধ হয়ে যেত, তাহলে আমরা বাঁচতে পারতাম না। কথা বলেন। 1। 2 নম্বর হলো পানি, যে পানিটা পান করেন। কথা বলেন না, যে পানিটা কি? আমার ভাইরা কথা বলে না, খারাপ লাগতেছে তো একটু কন না, মুখ খুলে। কি? পানিতে কোনো দুর্গন্ধ নাই। দুর্গন্ধ হলে পানি পান করা যাবে না, যাইতো না। আমরা পানি মুখেই নিতে পারতাম না, পেটে তো নেওয়া দূরের কথা, মরে যেতাম। কথা কল। আসলে মাটি, এই যে মাটির উপরে আপনি আছেন, এটা যদি দুর্গন্ধ বাইর হইতো, তাহলে আপনি মাটিতে বসবাস করতে পারতেন না। বলবেন যে হুজুর এগুলো কি কিতাবে আছে? হ্যাঁ, কোরআনের আয়াতে আছে। আমি বলি, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম নাজআলিল আরদা কিফাতা আহইয়াআন ওয়া আমওয়াতা। আল্লাহ বলেন মাটিকে তোমাদের জন্য সাবান হিসাবে তৈরি করে দিয়েছি। এটার ভিতরে যা দিবে, মরা দাও, ধরা দাও, লাশ দাও, যা দাও, সবটাকে সে হজম করে ফেলে, কোনো দুর্গন্ধ উঠতে দেয় না। যেটা বলেন, কোনো দুর্গন্ধ উঠতে দেয় না। যাকে আরেক সাবজেক্ট আমি বলতেছিলাম, এই 3টা জিনিসের মধ্যে একটা হলো মাটি। এই মাটির মধ্যে কোনো দুর্গন্ধ নাই, কিন্তু মাটির মধ্যে একটা ঢিলা, যেই ঢিলার মধ্যে সুগন্ধি বের হচ্ছে, মেশকাম্বরের ঘ্রাণ বের হচ্ছে। এটা একটা লোক পাওয়ার পরে মাটিকে জিজ্ঞাসা করছে, যে মাটি, এই ঘ্রাণটা আসলো কোত্থেকে? তোমার তো কোনো দুর্গন্ধ নাই, তোমার ঘ্রাণ নাই, কিচ্ছু নাই। কথা বল, কিন্তু তুমি যে সুগন্ধিতে পরিণত হয়ে আছো, কারণটা কি? তখন মাটি আমাকে বলেছে, বগুফতা মান দিলে না চিজ বুদম, বগুফতা মান দিলে না চিজ বুদম, ওয়ালেকিন মুদ্দতে বাগুল নশিশতম, জমালে হাম নশীদর মন আসর কর, वगरना मन हमा खा कम के हस्तम। এটা ফার্সি।
আমি বাংলা করে দিচ্ছি। বগুফতা মান, মাটির ঢিলটাকে, আমি ঢিলাটাকে জিজ্ঞেস করলাম, টুকরাটাকে, যে তোমার মধ্যে সুঘ্রাণ, মেশকাম্বরের ঘ্রাণ, এটা তো হওয়ার কথা না, এটা আসলো কি করে? তখন মাটি আমাকে বলছে, বগুফতা আমান দিলে না চিজেবু দাম, আমি একটা সাধারণ মাটি, আমার কোনো গন্ধ বলতে গেলে কিছু নাই, কিন্তু আমি একটা ওই যে ফুলের গাছের নিচে আমি ছিলাম, ওই ফুলের পাপড়িগুলো আমার গায়ে পড়ার কারণে আমার দেহের মধ্যে, আমার মাটিটার মধ্যে ঘ্রাণ চলে আসছে। বগুফতা আমান দিলে না চিজেবু দাম ওয়ালিকিন মুদ্দাতে বাগুল নাশিস্তাম, আমি বেশ কিছু সময় ধরে একটা ফুলের গাছের নিচে ছিলাম। কথা কন না, একটা ফুলের গাছের কি নিচে ছিলাম, ওই ফুলের পাপড়িগুলো পড়ার কারণে আমার গায়ের মধ্যে সুঘ্রাণ চলে আসছে। কি বলেন ঠিক না? জামালে হাম নশীদার মন আসর কাট ওয়াগার নামন হামা খাকাম কে হাসতাম, ওই ফুলের ঘ্রাণটা যদি আমার গায়ে অ্যাকশন না করতো, তাহলে যেমন মাটি আমি তেমনই থাকতাম। কি বলেন ঠিক কিনা? অতএব সালেহাতু সঙ্গে বুদি দিল খারাস, ফার্সি ভাষায় সালেহাতু সঙ্গে বুদি দিল খারাস कि एक जमाना दरौलिया खाके बास, যদি তোমার অন্তরটা পাথরের মতো শক্ত হয়, ইসলামের কথাগুলো, হক কথাগুলো, তাকওয়ার কথাগুলো, জীবন সংশোধনের কথাগুলো যদি তোমার শুনতে মন না চায়, সালেহাতু সঙ্গে বুদি দিল খারাস, তোমার এই অন্তরটা যদি পাথরের মতো হয়ে যায়, তাহলে তোমাকে আমি পরামর্শ দিব, অল্প একটু সময় হলো তুমি আল্লাহর ওলিদের দরবারে গিয়ে বসবে। সুবহানাল্লাহ, এক জামানা দারআউলিয়া খাকে বাস, তুমি একটু সময় ধরে আল্লাহর ওলিদের কাছে মাটির মতো হয়ে বসবে। মাটি যেমন নড়ে চড়ে না, তুমি ঠিক অনুরূপভাবে মুখে কথা না কইয়া খালি চুপ করে বসে দেখবা আল্লাহর ওলির দরবারে, দেখবে অ্যাকশন শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, আজবাহারা কায়শাওয়াসার সবজ সং, আজবাহারা কায়শাওয়াসার সবজ সং, খাক সোতা গুলবুরায়াতে রং বেরং, খাক সোতা গুলবুরায়াতে রং বেরং। কবি বলছেন যে পাথরের উপরে তুমি যদি কোনো বীজ দানা দাও, তাহলে ওখানে কোনো দিন গাছ হবে না, তোমাকে মাটির সাথে খাতির লাগাইতে হবে, মাটিতে দিতে হবে বীজটা, তাহলে সেখানে অঙ্কুরিত হয়ে একটা গাছ আসবে। আল্লাহর ওলির কাছে গিয়ে যদি তোমাকে বিলিয়ে দাও, তাহলে দেখবে সেখান থেকে তোমার একটা নূতন নব্য জীবন তুমি পেয়ে যাবে, তোমার একটা নতুন জীবন চলে আসবে। সুবহানাল্লাহ। এই জন্য যিনি বুখারীর হাফেজ ছিলেন মাওলানা ওজিরুল্লাহ, 6 ঘন্টায় তিনি বুখারী মুখস্থ শোনাতেন, তার অন্তরের মধ্যে আসলো যে আমি শর্ষিনা দরবারে যাব, পীরের কাছে আমি মুরিদ হব। আলেমরা পীরের দরবারে কি আসছে? কথা কন না। ইমাম বুখারী তাকে কবরে রাখা হলো, আর কবরে রাখার সাথে সাথে তার কবর মাটিকে স্পর্শ করার সাথে সাথে গোটা মাটি সুগন্ধিতে পরিণত হয়ে গেল। মানুষ নেওয়া শুরু করলো, ভাই এটা কে? এটা কি বিদেশি কেউ আগের থেকে চুপ করে আতর গোলাপ জল ছিটাই দিয়ে গেছে নাকি? হ্যাঁ, আপনি কিতাব খুলে দেখেন, পৃথিবীর কোন আলেম এটাকে অস্বীকার করবে? তাহলে এটা আসলো কিভাবে? এই জন্য বলতেছি, শুধু কবর আমরা যাই, কবরে জিয়ারত করি, আর তুমি আমাদের মাজার পূজারি বলো আমাদের মাজার ভাঙ্গো, সাবধান। কথা বুঝেন না? সাবধান। সেখানে আল্লাহর মহান ওলিরা শুয়ে আছেন, ভেমরুলে কামড়াইয়া কিন্তু একেবারে 2 জনকেই শেষ করে দিবি দিছে তো কন্যায়। আল্লাহর ওলির মাজার ভাঙছে 2 জনে মিলে, কথা কন্যা, এক ভেমরুলে কামড়াইয়া শেষ। যা হোক, সম্মানিত শুধু ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি দেখলেন যে আমার যখন কোনো দোয়া কবুল হওয়ার প্রয়োজন হয়, তখন আমি ইমাম আবু হানিফার কবরের পাশে চলে যেতাম। তাহলে বড় কবর পূজারী ইমাম শাফি। কথা কন, যদি কবর পূজারী কবরের পাশে গিয়ে যদি দোয়া করলেই যদি কবর পূজারী হয়, তাহলে সবচেয়ে বড় বেশি মাজার পূজারী কে? ইমাম শাফি। ইমাম শাফি বলছেন, ইন্নী আতাবাররাকু বেকবরে আবি হানিফা বেকবরে নোমান ইবনে সাবির। ইমাম আবু হানিফার নাম হচ্ছে নোমান ইবনে সাবির। আমি নোমান ইবনে সাবির ইমাম আবু হানিফার কবরের পাশে যেতাম, ওই কবরের পাশে গিয়ে যে দোয়াটাই করেছি সেটি আল্লাহ কবুল করেছে। এখন আপনি তো এগুলো মানতে চাইবেন
না, আপনি মৌলানা সাহেব, কিন্তু আপনি কি মৌলানা রুমি হইতে পারছেন? কথা বল না, আপনি মৌলানা সাহেব কিন্তু আপনি মৌলানা রুমি হতে পারেন নাই। মৌলানা রুমি তার জীবনের প্রয়োজন ছিল বিশাল বড় মৌলানা, কিন্তু মৌলানা হলেই যে সব হবে তা কিন্তু নয়। বিশাল বড় মৌলানা। সম্মানিত সুধী বন্ধুরা আমার, যিনি তফসিরে কবির লিখেছেন, কথা বল না, যিনি তফসিরে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই, উনি পীরের দরবারে গেছেন। তো পীরের দরবারে গেলে আমরা পীর সাহেব মনে করেন আমাকে একজন খেলাফত দিছে, আমিও পীর সাহেব, আমার কাছে একজন বড় মাপের আলেম আসছে বায়াত হওয়ার জন্য। আমি তো শুধু তারে বায়াত করাবো না, বরং ওই মাতৃভাণ্ডারের যদি কোনো 12 মিষ্টি থাকে ওইটাও খাওয়াই দিব, কারণ আমার এখন মানে সিল ডাঙ্গাবার ঢোল পিটাবার সুযোগ হয়ে গেছে যে এত বড় আলেম এখন আমার মুরিদ। কথা বল না, তার মানে নিজের নাম এটা প্রচারের জন্য এই ধরনের একজন আলেম যদি আসে। সম্মানিত সুদীপ, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলী বিশাল বড় আলেম, তিনি পীরের দরবারে গিয়েছেন যে হুজুর আমাদের মুরিদ করান। পীর সাহেব বলছে আমি তোমার মুরিদ করাবো না। কয় কেন? বাবা তুমি তো আলেম মানুষ, তোমার মধ্যে এলিমের গরম আছে, তুমি সহজে কাউকে মানতে যাবা না, এজন্য জঙ্গলে যাও, চুপ করে বসে এলিমটা আস্তে আস্তে মানুষের সাথে কথা বললেই তোমার এলিম বাইরে যাবে। তাই কথা বন্ধ করে চুপ থাকো, ওখানে আল্লাহর জিকির করে টোরে এলিমটা কমাই নিয়ে আসো। উনি কি করবেন? জঙ্গলে যাইয়া চুপ করে থাকতে পারে? হাতে কলম নিয়ে গাছের পাতাতে উনি কোরআনের তফসির লেখা শুরু করছেন। লিখতে লিখতে সেখানে তফসিরে কবির, পৃথিবীর সবচেয়ে বড় তফসির জঙ্গলে বসে লেখা হলো। কথা কোন? আল্লাহর ওলিদের দরবারে গেলে সেখানে কিন্তু এলেমের গরম চলে না। মুসা আলাইহিস সালাম বলছেন আমি সবচেয়ে বড় জ্ঞানী। খিজির আলাইহিস সালামের দরবারে গেছে, যাওয়ার পরে খিজির আলাইহিস সালাম বলছেন ন, চলবে না, চলতো না। মুসা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, আমার এখানে যে ফর্মের যেটা কাজ, আমার ফর্ম পূরণ করতে গেলে প্রথম যেটা শর্ত সেটা হলো ধৈর্য থাকতে হবে, চুপচাপ থাকতে হবে, কথা বলা যাবে না। তুমি তো খালি কথাই কও, তুমি তো মুসা কালিমুল্লাহ, কথা বল না, তুমি তো আল্লাহর সাথে কথা কও, ঠিক কিনা? তোমার অন্যের সাথে কথা বলতে দ্বিধা হবে না, কাজেই তোমাকে আমি নিতে পারবো। কেন? ওস্তাদজি আল্লাহ আপনার ঠিকানা দিছে মাজমাউল বাহরাইন, 2 সমুদ্রের মিলন মোহনা, যেটাকে আলেকজান্দ্রিয়ার সাগর বলা হয়েছে। 2 সমুদ্রের মিলন মোহনা নামটাকে পর্যন্ত গায়েব করে দিছে। কেন? আল্লাহর একজন ওলির নামে